তো আজ আমাদের চ্যাপ্টারের মূল বিষয় জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, এটা ডব্লিউবি টেট বলুন, সি টেট বলুন, যে কোনো রাজ্যের যে কোনো টেটে এইখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে না, একটা নম্বর কিন্তু এখান থেকে আসবে আর কি, ঠিক আছে। ছোট্ট চ্যাপ্টার, এগুলো হচ্ছে স্কোরিং চ্যাপ্টার আর কি, ঠিক আছে। কিছু কিছু চ্যাপ্টার রয়েছে আমি যত ভালো করেও পড়িয়ে দিই না কেন আর কি, ঠিক আছে, তারপরও সেখান থেকে শিওরিটি থাকবে না আর কি, ঠিক আছে। আপনি প্রশ্ন আসলেই যে সেখান থেকে পারবেন কি পারবেন না। কিছু কিছু চ্যাপ্টার আসলেই বেশ জটিল আছে, কারণ বুদ্ধির একটা চ্যাপ্টার রয়েছে, এত একটা হিউজ চ্যাপ্টার, আমি যদি বুদ্ধি থেকে 10টা ক্লাসও করিয়ে দেই, আমি তারপরে আপনাকে সেখান থেকে শিওরিটি দিতে পারবো না যে বুদ্ধি থেকে প্রশ্ন আসলে আপনি সেটাকে পরীক্ষার হলে সলভ করে আসতে পারবেন কি পারবেন না। কিন্তু এই জেন্ডার, পিয়াজেট, কোহেলবার্গ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে স্কোরিং জায়গা, ঠিক আছে। এগুলো যদি একটা করে ক্লাস করানো যায় প্রপারভাবে আর কি, থিওরিটা, তাহলে কিন্তু একটা নাম্বার কিন্তু শিওর আর কি, ঠিক আছে। যেগুলো শিওর নয় সেগুলো তো ধ্যান দিয়ে লাভ নেই, এগুলো তো একটা নাম্বার একদম 100% পাবেনি আর কি, ঠিক আছে। একটা নাম্বার, একটা ক্লাস 1 ঘন্টা ভালো করে বুঝে নিলে একটা নাম্বার একদম কনফার্ম হয়ে যাবে। সুতরাং এই যে স্কোরিং যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না, ঠিক আছে। তাহলে শুরু করছি। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। দেখুন, তাহলে এখানে দুটো শব্দ লেখা রয়েছে। কি কি শব্দ লেখা রয়েছে? প্রথম শব্দটা লেখা রয়েছে সেক্স লেখা রয়েছে, আর এখানে একটা শব্দ লেখা রয়েছে জেন্ডার লেখা রয়েছে। এইবার আমাদের মনে একটা ধারণা রয়ে গেছে, কি সেক্স এবং এই যে জেন্ডার রয়েছে এই দুটো শব্দ একই, তাই না? আমাদের মনে একটা ধারণা জন্মে গেছে যে সেক্স এবং জেন্ডার দুটো শব্দ একই। কিভাবে ধারণাটা আসলো? কেননা আমরা বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করতে গেছি আর কি, ঠিক আছে। সে টেটের ফর্ম ফিল আপ হোক, যে কোনো ফর্ম ফিল আপ হতে হোক, ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমাদের ওখানে লেখা থাকে নাম, বাবার নাম, এই সমস্ত কিছু লেখা থাকে। তারপর ওখানে একটা অপশনে লেখা থাকে সেক্স বলে লেখা থাকে। সেক্স বলে লেখা থাকে, আমরা সেখানে কি লিখি? আমরা সেখানে যারা মেল পুরুষ তারা মেল লিখি, যারা মহিলা তারা এখানে ফিমেল লেখে, এরকম তো লেখে। আবার কোনো কোনো ফর্মে এই সেক্স কথাটা না না থেকে কি থাকে, এখানে আবার জেন্ডার থাকে। যদি জেন্ডার থাকে, জেন্ডার থাকলেও আমরা তার বদলে এই দুটো জায়গায় লিখি আর কি, ঠিক আছে। যদি সেখানে সেক্স লেখা থাকে কোনো ফর্ম ফিল আপে, তাও আমরা মেল বা ফিমেল সিলেক্ট করি। যদি জেন্ডার লেখা থাকে সেই ফর্ম ফিল আপে, তাও কিন্তু আমরা মেল বা ফিমেল সিলেক্ট করি আর কি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের মনে কিন্তু একটা ধারণা কিন্তু জন্মে গেছে এই জেন্ডার এবং সেক্স শব্দটা একই, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। এই দুটো শব্দ কিন্তু একই নয়, এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্স রয়েছে। তাহলে কি বললাম? এই যে জেন্ডার এবং সেক্স এই দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দ একই নয়, এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্স রয়েছে আর কি, ঠিক আছে। এবার অনেকে বলে স্যার কোথায় ডিফারেন্স, ঠিক আছে। দেখুন কোথায় ডিফারেন্স রয়েছে বলুন তো। এবার অনেকে বলবে স্যার প্রথম ডিফারেন্স হচ্ছে স্যার সেক্স শব্দে 3টা ওয়ার্ড আছে, জেন্ডার শব্দে 5টা ওয়ার্ড রয়েছে। এটাও তো একটা ডিফারেন্স, ডিফারেন্স না? এটা তো একটা ডিফারেন্স, হ্যাঁ কি না? এটা একটা ডিফারেন্স। অনেকে বলবে স্যার সেক্স এস দিয়ে শুরু, জেন্ডার জি দিয়ে শুরু। না, এই ডিফারেন্সের কথা বলছি না, সাইকোলজিক্যালি শব্দের অর্থ ডিফারেন্স কোথায় আর কি, ঠিক আছে। এর অর্থ, এর মিনিংয়ে কোথায় ডিফারেন্স সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এই যে জেন্ডার এবং সেক্স এই দুটো যে ওয়ার্ড রয়েছে, এই দুটো ওয়ার্ডের মিনিংয়ে কোথায় ডিফারেন্স রয়েছে সেই বিষয়টা আমি এবার দেখি। দেখুন কি রয়েছে, এখানে দুটো ছবি রয়েছে, এটা একটা পুরুষের ছবি, এটা একটা মহিলা বা ফিমেলের ছবি। আমি যদি বলি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এই দুজনের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছেন? কোনো পার্থক্য কি দেখা যাচ্ছে, হ্যাঁ কি না, এই দুজনের মধ্যে? হ্যাঁ স্যার। তাহলে আপনারা উত্তর দেবেন স্যার পার্থক্য তো দেখা যাচ্ছে, অনেক দিক থেকে পার্থক্য দেয়, একজন হচ্ছে ছেলে একজন হচ্ছে মেয়ে, এই দুজনের দিক থেকে পার্থক্য দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। কোন দিক থেকে পার্থক্য দেখা যাচ্ছে? তাহলে সবার প্রথম আমি একটা পার্থক্য বলি। আমি যদি একটা পার্থক্য বলি, এই দুজনের যে শারীরিক দিক থেকে পার্থক্য রয়েছে আর কি, ঠিক আছে। যেমন কোনো সন্তানকে জন্ম দেওয়ার ক্ষমতা একজন পুরুষের মধ্যে কিন্তু থাকে না আর কি, ঠিক আছে, মহিলার মধ্যে থাকে। বা একদম একজন পুরুষ এবং মহিলার যে সেক্স অর্গান রয়েছে, যৌনাঙ্গ রয়েছে, সেটা কিন্তু এক নয়, আলাদা। তাহলে এই যে পার্থক্যগুলো বললাম, এই পার্থক্যগুলো কিন্তু শারীরিক দিক থেকে। তাহলে আমরা কি জানলাম? শারীরিক দিক থেকে, অর্থাৎ একটা ছেলের যে শারীরিক গঠন রয়েছে, একটা মেয়ের যে শারীরিক গঠন রয়েছে, এই দিক থেকে পার্থক্য দেখা যায়। তাহলে একটা পার্থক্য তো আমি বলে দিলাম। তাহলে একটা পার্থক্য আমি কি বললাম? একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে, একটা পুরুষ এবং মহিলার মধ্যে শারীরিক দিক থেকে পার্থক্য রয়েছে, শারীরিক দিক থেকে পার্থক্য রয়েছে। এটা আশা করছি কারো কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছেন শারীরিক দিক থেকে পার্থক্য রয়েছে। আর কি কি পার্থক্য হতে পারে একটা ছেলে এবং মেয়েদের মধ্যে আর কি, ঠিক আছে। এই ছবি বাদ দিয়ে, ছবি ভুলে যান আর কি, নর্মালি ভাবুন একটা ছেলে এবং মেয়েদের মধ্যে কি কি জিনিস আলাদা হয় আর কি, ঠিক আছে। একটা ছেলে এবং মেয়েদের মধ্যে কি কি জিনিস আলাদা হয়ে থাকে, একটাকে বলুন তো কেউ। স্যার নিয়ম কানুন আলাদা হবে, ছেলের আলাদা নিয়ম কানুন সমাজে থাকে, মেয়েদের আচ্ছা আলাদা নিয়ম আচ্ছা, কানুন থাকে। সাজ্জাদ স্যার বলছে যে ছেলেদের আলাদা নিয়ম কানুন থাকে, ধর্মগত। মেয়েদের আলাদা নিয়ম কানুন থাকে। যদি আমি একটা উদাহরণ দিই আর কি, ঠিক আছে, যে স্যার কি, যে ছেলেরা
ছেলেরা বাড়িতে রাত 10টাতেও ঢুকতে পারে, রাত 10 PM বাজার থেকে বাড়িতে ফিরতে পারে, তাতে কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। ছেলে মানুষ একটু রাত করে তো বাড়ি ফিরবেই আর কি, ঠিক আছে। আবার যদি সেখানে যদি কোনো মেয়ে হয় আর কি, ঠিক আছে, মেয়ে হলে সন্ধ্যা লাগলেই আবার খোঁজ শুরু হয়ে যায় আর কি, ঠিক আছে। কি ব্যাপার, ফোন করতো, কোথায় গেল, এখন আসছে না কেন আর কি, প্রাইভেট টিউশন মাস্টারের কাছে গেল না, কোথায় গেল, তাড়াতাড়ি ফোন করে আর কি। যখন সেটা মেয়ের ক্ষেত্রে আসে তখন সেই টাইমটা কিন্তু 7 PM হয়ে যায়, 7টা বাজলেই ফোন শুরু হয়ে যায়, কোথায় গেল আর কার সাথে গেল আর কি, ঠিক আছে। এই বিশাল চিন্তার ব্যাপার আর কি, ঠিক আছে। তাহলে এটা একটা নিয়ম হলো, সাজ্জাদ স্যার বললো নিয়মের, হ্যাঁ নিয়মের তো পার্থক্য আছে। ছেলে হলে তার টাইম 10টা বাজে, রাত্রি 10টার দিকে ঘরে ঢুকতে পারছে, মেয়ে হলে সন্ধ্যা লাগলে ঘরে ঢুকতে হবে, এটা একটা আমি উদাহরণ দিলাম। আর কি পার্থক্য থাকতে পারে একটা ছেলে ও মেয়ের মধ্যে? হরমোনগত দিক থেকে পার্থক্য স্যার, হরমোনগত দিক থেকে গঠনগত, পার্থক্য থাকতে পারে। গঠনগত তো বললাম, হরমোনগত, হ্যাঁ শারীরিক পার্থক্যটা বললাম আর কি, তাহলে দুটো ওই পার্থক্য ছেলেদের বললাম। আচ্ছা, গোপ দাড়ি বের হয়। হ্যাঁ ওটাও শারীরিকের মধ্যেই পড়ছে, গোপদারি বেরোয় শারীরিক পার্থক্যের মধ্যে পড়ছে। স্বরের পার্থক্য। আচ্ছা এবার যদি বলি যে সুন্দর কারা বেশি হয়ে থাকে, ছেলেরা না মেয়েরা, কি মনে হয় আমরা কাদেরকে ধরে থাকি সুন্দর দুজনে। বলতে? হ্যাঁ, সুন্দর বলতে আমরা কাদেরকে ধরি? সুন্দর তো ছেলেরা হয়, সুন্দর মেয়েরা হয় স্যার। আমরা কিন্তু সমাজে একটা স্টেরিওটাইপ হয়ে আছে, আমরা সুন্দর বলতেই মেয়েদেরকে বোঝাই আর কি, এটাও একটা পার্থক্য, যে আমরা সুন্দর বলতে কাদের বোঝাই, স্যার সুন্দর মানেই সেটা মেয়ে হবে আর কি, ঠিক আছে। সুন্দর বলতে আপাতত স্যার আজকে তো আপনাকেই সুন্দর মনে হচ্ছে স্যার। না স্যার, মিতালি ম্যাডাম বলছে যে সুন্দর ছেলেরাও একদম হয়, ঠিক আছে, একদম। সুন্দর ছেলেরাও হয়, এটা আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আমার ফেসবুকে অনেক ছবি আপলোড করা আছে, বা প্রতিটা ছেলেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, একটা ছেলের ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে দেখুন তো, আর একটা মেয়ের ফেসবুকের কমেন্ট সেকশনে দেখুন আর কি, ঠিক আছে। তাহলে এই পার্থক্য বুঝে যাবেন কে সুন্দর হয়ে থাকে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের সমাজে কিন্তু আমরা সুন্দর বলতে কিন্তু মেয়েদেরকে ধরে থাকি আর কি, ঠিক আছে। স্যার ছেলে মেয়ের মধ্যে আরেকটা কি পার্থক্য, সুন্দর মেয়েরা হয়ে থাকে আর ছেলেরা দেখতে অতটা ভালো হয়ে থাকে না আর কি, ঠিক আছে, আমরা ধরে থাকি আর কি, ঠিক আছে। আচ্ছা এবার ভারী কাজের দিক থেকে যদি বলি, ভারী কাজ কি করে ভালো, ভারী কাজ ছেলেরা, ছেলেরা, ছেলেরা। ঠিক আছে। আমরা বলে থাকি যে স্যার ভারী কাজ, ঠিক আছে, এটা ছেলেরা বেশি করে আর মেয়েরা হালকা কাজ করে, এটাও একটা পার্থক্য আর কি, ঠিক আছে। আচ্ছা যদি বলি ভালো রান্না কে করবে আর কি, ঠিক আছে, ভালো রান্নার দিক থেকে মেয়েরা পার্থক্য। মেয়েরা মেয়েরা ছেলেরা, ছেলেরা স্যার ছেলেরা ভালো পারে। হ্যাঁ এবার অনেক বড় বড় ছেলেরা ভালো করে, ঠিক আছে, আমি ম্যাক্সিমাম বড় আর কি, ঠিক বড় আছে। বড় বড় হোটেলে স্যার ছেলেরা রান্না করে। হ্যাঁ এবার ম্যাক্সিমাম স্যার একবার আমার হাতে খেয়ে দেখবেন স্যার ভুলে যাবেন। একদম, সেটা দুই একটা ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা কি মনে করি রান্না মেয়েরাই ভালো করে থাকে আর কি, ঠিক আছে। এরকম হাজারো আমি যদি লিখি আর কি, ঠিক আছে, হাজারো উদাহরণ লেখা যাবে আর কি, ঠিক আছে। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না ছেলে মেয়েদের পার্থক্য। তাহলে আমি এখানে 5টা পার্থক্য করলাম। স্যার ছেলেরা রান্না কম ভালো পারে, মেয়েরা রান্না ভালো পারে, মেয়েদের গলার সুর মিষ্টি হয়ে থাকে আর কি, ঠিক আছে, ছেলেদের গলার সুর ভয়ঙ্কর হয়ে থাকে, রাবণ এরকম হয়ে থাকে আর কি, ঠিক আছে। সুন্দর মেয়েরা ভালো হয়ে থাকে, ছেলেরা নিয়মটা একটু মানে ছেলেদেরকে একটু কি বলে সেটাকে একটু ছেড়ে দেওয়া হয়, নিয়ম কানুন একটু শিথিলতা দেওয়া হয়, আর মেয়েদের ক্ষেত্রে নিয়ম কানুনটা একটু স্ট্রিক্ট হয়ে থাকে, কড়া হয়ে থাকে। আবার শারীরিক দিক থেকেও ছেলেদের শারীরিক গঠন আলাদা হয়ে থাকে, মেয়েদের শারীরিক গঠন আলাদা হয়ে থাকে। তাহলে আমি টোটাল 5টা উদাহরণ বললাম, 5টা পার্থক্য বললাম আর কি। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ছেলেদের ঠিক তাড়াতাড়ি আছে, বিয়ে হয় না। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর কি, ঠিক আছে, ছেলেদের তাড়াতাড়ি বিয়ে হয় না আর কি, ঠিক আছে। ছেলেদের দুর্ভাগ্য, ছেলেদের দেয়ই না কেউ বিয়ে তাড়াতাড়ি, ঠিক আছে। তো ওরা এরকম বিয়েটা করে নেয়। হ্যাঁ সেটাই আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে কি বেশ কিছু পার্থক্য বললাম আমি ছেলে এবং মেয়েদের মধ্যে, ঠিক আছে। এইবার বলুন এতগুলো যে পার্থক্য বললাম, কোন পার্থক্যটা একদম জন্মগতভাবেই ছিল, জন্মের পর থেকেই চলে এসেছে আর কি, ঠিক আছে। এই 5টার মধ্যে কোন শারীরিক পার্থক্যটা পার্থক্য। জন্মের পরেই চলে এসেছে বলো? শারীরিক স্যার। পার্থক্য। শারীরিক পার্থক্য। এই যে শারীরিক দিক থেকে যে পার্থক্য, একটা ছেলের মধ্যে যে শারীরিক গঠন, দৈহিক যে গঠন রয়েছে, একটা মেয়ের যে দৈহিক গঠন রয়েছে, একমাত্র এই পার্থক্যটাই, এইরকম পার্থক্য রয়েছে যেটা একদম জন্মের পরেই চলে এসেছে আর কি, ঠিক আছে। তাহলে এইটা কি, এই পার্থক্যটা একদম জন্মগতভাবে এসেছে আর কি, ঠিক আছে। জন্মের পর থেকেই এটা আমরা বুঝতে পেরেছি আর কি, ঠিক আছে। একটা ছেলের দৈহিক গঠন আলাদা হয়ে থাকে, মেয়ের দৈহিক গঠন আলাদা। আচ্ছা এই ছেলের নিয়ম 10টার দিকে ঢোকা, মেয়েদের একটু নিয়ম কানুন স্ট্রিক্ট হয়ে থাকে, এটা কি জন্মগতভাবেই লেখা ছিল? একটা মেয়ে জন্মগ্রহণ করলো, ওর কপালে কি লেখা ছিল যে তুমি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছো, তোমাকে 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে? লেখা ছিল কি কোথাও শরীরের মধ্যে বলুন তো? না স্যার, লেখা ছিল না না। স্যার। তাহলে এটা কে বানালো এটা? না। মেয়েদের যে একটু তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে হবে, ছেলেদের একটু পরে ঢুকলেও চলবে, কে বানালো এটা? সমাজ সমাজ বানালো। বানালো। এটা সমাজ বানালো। সামাজিক নিয়ম স্যার। তাহলে এটা সমাজ বানালো, এই পার্থক্যটা সমাজ তৈরি করলো। এই যে মেয়েরা একটু সুন্দর হয়ে থাকে, মেয়েদের কমেন্ট সেকশনে অপূর্ব, বিউটিফুল, অসাম বিভিন্ন রকমের কমেন্টে ভর্তি হয়ে যায়, ছেলেদের ওখানে কিছুই থাকে না, যে মেয়েদেরকে সুন্দর বানাচ্ছে আর কি, ঠিক আছে। এটা কে বানালো? এটা জন্মগতভাবে লেখা থাকে নাকি এটা পরবর্তীতে সমাজ বানালো? সমাজ স্যার। এটাও সমাজ। সমাজ বানালো। সমাজ বানালো। তাহলে এইটাও এই পার্থক্যটাও সমাজ তৈরি করলো।
পরেরটা কি বলছে, ভারী কাজ ছেলেরা করতে পারে আর কি, ঠিক আছে। তাহলে ছেলেরা যখন জন্মগ্রহণ করে ওদের কপালে লেখা থাকে যে তুমি ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছো, তুমি ভারী কাজই করতে পারবে, ঠিক আছে। এটাও কে বানালো, সমাজ বানালো। সমাজ। রান্না মেয়েরা ভালো করে থাকে আর কি, ঠিক আছে, এটাও সমাজ আর কি, ঠিক আছে, এটাও সমাজ ভালো। তাহলে এই সমস্ত কিছু পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো সমাজ ভালো করে থাকে। আরও একটা ভীষণভাবে প্রচলিত আর কি, ঠিক আছে, যে মেকআপ নাকি শুধু মেয়েরাই করে আর কি, ঠিক আছে, মেয়েরা নাকি মেকআপ করে আটা মাখে অনেক কিছু মাখে, ঠিক আছে, ছেলেরা মাখে না আর কি, এটা বলা হয়, আমি বলছি না কিন্তু আর কি, ঠিক আছে। সমাজ যেগুলো বহুল প্রচলিত আর কি, ঠিক আছে, এগুলো সমাজে চলে আসতাম সেটাই বলছো বোঝানোর জন্য আর কি, জাস্ট, ঠিক আছে। তাহলে এটা ছেলেরাও করতে পারে আর কি, ঠিক আছে। তাহলে ছেলেরা করে না, মেয়েরা করে, একটা পার্থক্য তৈরি করলো। এই পার্থক্যটা কে তৈরি করলো, সমাজ তৈরি করলো নাকি জন্মগতভাবে তৈরি হয়ে আছে, বলুন। সমাজ স্যার। সমাজ তৈরি করলো। তাহলে এই পার্থক্যটাও সমাজ তৈরি করলো। তাহলে আমরা কি দেখলাম, একটা মেয়ে এবং ছেলেদের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য থাকে, তার মধ্যে একটা পার্থক্য পেলাম আমরা জন্মগত দিক থেকে আর কি, ঠিক আছে, জন্মের পর থেকে একটা পার্থক্য থাকে। আর বাদ বাকি যে পার্থক্যগুলো দেখলাম, এই বাদ বাকি পার্থক্যগুলো জন্মের সময় থাকে না আর কি, সমাজ তৈরি করেছে আর কি। জন্মগতভাবে এগুলো পার্থক্য নেই আর কি, ঠিক আছে, জন্মগতভাবে কারোর মধ্যে লেখা নেই যে তুমি এটা তোমার নিয়ম স্ট্রিক্ট হবে, তোমার নিয়মই হবে, তুমি দেখতে শুনতে, এগুলো পরে সমাজ তৈরি করেছে। তাহলে এইবারই আমাদের বোঝার মূল বিষয়, একটা ছেলে এবং মেয়ের মধ্যে এই শারীরিক দিক থেকে যে পার্থক্য, অর্থাৎ জন্মগত দিক থেকে যে পার্থক্য দেখা যায়, সেই পার্থক্যকে আমরা বলবো কি, সেই পার্থক্যকে বলবো আমরা সেক্স। সেই পার্থক্যকে বলবো আমরা, এক মিনিট জাস্ট, তাহলে সেই পার্থক্যকে বলবো আমরা সেক্স। আর সমাজ যে পার্থক্যগুলো তৈরি করেছে, সমাজ কর্তৃক তৈরি করা পার্থক্যগুলোকে বলবো আমরা জেন্ডার। তাহলে আমি কি বললাম, একটা ছেলে এবং মেয়ের মধ্যে শারীরিক দিক থেকে যে পার্থক্য দেখা যায়, বা জন্মগত দিক থেকে যে পার্থক্য দেখা যায়, বা বায়োলজিক্যালি, জন্মগত মানে কি, বায়োলজিক্যালি দিক থেকে যে পার্থক্যগুলো দেখা যায়, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো আমরা সেক্স। আর একটা ছেলে এবং মেয়েদের মধ্যে সমাজের দিক থেকে যে পার্থক্য দেখা যায়, যেই পার্থক্যগুলো সমাজ তৈরি করেছে, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলে থাকবো জেন্ডার। তাহলে বলুন আমি যতটুকু বোঝালাম, আমি কি বোঝালাম, আমি বোঝালাম সেক্স মানে কি বোঝায় আর জেন্ডার বলতে কি বোঝায়। আমি জাস্ট এই দুটো জিনিসই বুঝিয়েছি, আর কিচ্ছু বোঝাইনি, জাস্ট আমি গল্প করলাম এতক্ষণ, আমি জাস্ট শুধু গল্প করলাম আর কিছুই কিন্তু বলিনি, শুধু বলেছি সেক্স কি এবং জেন্ডার কি। এই দুটোতে কার কোথায় কি প্রশ্ন রয়েছে বলুন, কোথাও যদি বুঝতে অসুবিধা। আমি আবারও বলছি, সেক্স বলতে কি, একটা ছেলে এবং মেয়েদের মধ্যে শারীরিক যে পার্থক্য, শারীরিক দিক থেকে যে পার্থক্য দেখা যায়, বা শারীরিককে আমরা বায়োলজিক্যাল বলতে পারি, বায়োলজিক্যাল, বা আমরা এটাকে জৈবিকও বলতে পারি। তাহলে একটা ছেলে এবং মেয়েদের মধ্যে শারীরিক দিক থেকে, বায়োলজিক্যাল দিক থেকে বা জৈবিক দিক থেকে যে পার্থক্য, সেটাকে বলা হবে সেক্স। আর জেন্ডার কি, জেন্ডার হচ্ছে সোসাইটি যেটা তৈরি করবে, সোসাইটি বা সমাজ যেটা তৈরি করে, সেটা হচ্ছে জেন্ডার। যেমন আমি যদি এবার একটা প্রশ্ন করি কাউকে, কাকে প্রশ্ন করব, সোমা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ম্যাডামকে প্রশ্ন করছি যে বৌদ্ধ মঠ, মনে করুন কোনো একটা মন্দির রয়েছে, এই মন্দিরে মেয়েদের প্রবেশ নিষেধ, ছেলেরা এখানে প্রবেশ করতে পারবে, মেয়েরা এখানে পারবে না, ঠিক আছে। তাহলে ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হলো, এই মন্দিরে মেয়েরা পারবে না, ছেলেরা পারবে আর কি, ঠিক আছে। তাহলে ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হলো। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে আমরা কি বলবো, সেক্স বলবো না জেন্ডার বলবো, এই পার্থক্যটাকে, জেন্ডার। এই পার্থক্যটাকে আমরা জেন্ডার বলবো আর কি, ঠিক আছে। তাহলে যেই পার্থক্যটা সমাজ যদি তৈরি করে থাকে, তাহলে আমরা সেটাকে একদম ডিরেক্টলি বলে দেবো জেন্ডার। আর সেক্স কোনটাকে বলবো, যেটা শারীরিক দিক থেকে পার্থক্য আর কি, ঠিক আছে। যেমন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা, সেটা পুরুষদের মধ্যে থাকে না, মহিলাদের মধ্যে থাকে। এটা কি, এটা সমাজ তৈরি করেনি, জন্মগতভাবে এটাই নিয়ম। তাহলে এটা হচ্ছে সেক্স। আশা করছি সেক্স ভার্সেস জেন্ডারের যে বেসিক ডিফারেন্স রয়েছে, এখানে কারো কোনো সমস্যা নেই আর কি। বলুন এখানে কারো কোনো প্রশ্ন, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডের দিকে আমরা শিফট করব। বলুন, এনি কোশ্চেন? বাহ, অনেক কমেন্ট আসছে, আমি কমেন্ট পড়তে পারছি না, যে কোনো ব্যাপার নয়, পরের স্লাইডের দিকে আমরা মুভ করি। কি রয়েছে পরের স্লাইডে? পরের স্লাইডে রয়েছে জেন্ডার টাইপিং আর কি, ঠিক আছে। বেশ কিছু টার্ম রয়েছে, আমরা সেই টার্মগুলো সম্পর্কে জানবো একদম এক্সাম ওরিয়েন্টেড ভাবে আর কি, ঠিক আছে। আমি যতগুলো পয়েন্ট এখানে লিখেছি প্রতিটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা আর কি, ঠিক আছে।
মানে সিটেটের যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুলে দেখেন প্রতিটা পেপারে জেন্ডার থেকে একটা কিন্তু প্রশ্ন রয়েছে আর কি। আমাদের ডব্লিউবিটেও এসেছিল, 22-এও এসেছে, 23-এও এসেছে আর কি, ঠিক আছে। তো আমরা সেগুলোও করবো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে পরের বিষয়টা আমরা কি জানবো? আমরা পরের বিষয়টা জানবো জেন্ডার আর কি, ঠিক আছে। তাহলে সেক্স সম্বন্ধে কিন্তু আমরা কিন্তু আর জানবো না, ঠিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টারটা কি? আমাদের বর্তমান যে চ্যাপ্টার, আমাদের চ্যাপ্টার কিন্তু জেন্ডার নিয়ে। জেন্ডার মানে কি? সমাজ কি পার্থক্য তৈরি করেছে, এই যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে সমাজ যে পার্থক্যগুলো তৈরি করে দিয়েছে, একটা ছেলের কাজ এটা, একটা ছেলে মেয়ের কাজ এটা, একটা ছেলে এগুলো করবে মেয়ে এগুলো করবে, এই সমাজের তৈরি করা পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেক্স যেটা জন্মগতভাবে যেটা আমাদের মধ্যে পার্থক্য আছে ছেলে মেয়ের মধ্যে, ওটা আমাদের বিষয় নয়, ওটা আমাদের চ্যাপ্টারেও নেই আর কি, ঠিক আছে। শুধু আমরা ওইটুকুই জানবো আর কি, আর কিছু জানবো না কিন্তু। আর বাদ বাকি যা কিছু জানবো সবই কিন্তু জেন্ডার নিয়ে জানবো আর কি, ঠিক আছে। তাহলে জেন্ডার নিয়ে প্রথম যে বিষয়টা আমরা জানবো, জেন্ডার টাইপিং কি। তাহলে সবার প্রথম পয়েন্ট, হোয়াট ইজ জেন্ডার টাইপিং। এই টাইপিং শব্দটা সবাই শুনেছেন আর কি, ঠিক আছে। টাইপিং বলতে কি বোঝায় আর কি, ঠিক আছে। এরকম একটা কিবোর্ড থাকে আর কি, ঠিক আছে। এটা আমার কম্পিউটারে কিবোর্ড, আমরা কিবোর্ডে কি করি, কিভাবে আমরা কিবোর্ডে আমরা এইভাবে টাইপিং করে থাকি। টাইপিং করার ফলে কি হয়, আমি যদি এখানে টাইপিং করি ওইখানে কোনো একটা লেখা উঠবে, তাই তো। আমি এখানে টাইপিং করব, ওইখানে কোনো একটা স্ক্রিনে একটা লেখা হবে। আপনারা ফোনেও টাইপিং করে থাকেন, ফোনেরও কিবোর্ড রয়েছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি এইখানে যদি টাইপিং করি তাহলে কম্পিউটারে লেখা উঠে আর কি, ঠিক আছে। তাহলে জেন্ডার নিয়ে টাইপিং আর কি, ঠিক আছে। তাহলে জেন্ডার নিয়ে টাইপিংটা কে করলো আর কি, এই জেন্ডার নিয়েও কেউ একজন টাইপিং করে রেখেছে। জেন্ডার নিয়ে টাইপিং করে রেখেছে মানে কি, স্যার টাইপিং করে জেন্ডার লিখেছে? না, সেটা তো নয় আর কি। তাহলে জেন্ডার টাইপিংটা কি সেটা বুঝি। জেন্ডার মানে কি বললাম, জেন্ডার মানেই বললাম সমাজ যেগুলো তৈরি করেছে, সমাজ যে পার্থক্যগুলো তৈরি করেছে আর কি, ঠিক আছে। যেমন এখানে যারা মেয়েরা আছেন বা আমার দিদিরা আছেন আর কি, ঠিক আছে, আপনারা সবাই একটা সমস্যা ফেস করেছেন আর কি, ঠিক আছে। যে আপনার বাড়িতে দাদা বা ভাই থাকলে তাকে নিয়ম কানুনে একটু ছাড় দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। যেহেতু ছেলে, ও তো দাদা, ও তো একটু যাবেই, ঘুরবেই, মস্তি করবেই আর কি, ঠিক আছে। আর আপনার ক্ষেত্রে কিন্তু একটু নিয়ম কানুন কিন্তু একটু আটকে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। একটু কিন্তু স্ট্রিক্ট রাখা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে নিয়ম কানুনটা আপনার উপর স্ট্রিক্ট কে রাখলো? আপনার বাবা মা রাখলো আর কি, ঠিক আছে। আপনার বাবা মা রাখলো। আপনার বাবা মা কোথা থেকে জানলো এই নিয়মটা? আপনার বাবা মাই কি আবিষ্কার করলো? আপনার ক্ষেত্রে কি প্রথম নিয়মটা আবিষ্কার হলো যে তুই একজন মেয়ে, যে আপনি একজন মেয়ে, আপনাকে 7টার পরে বাইরে থাকা যাবে না বা বেশি রাত্রে বাইরে থাকা যাবে না, এই নিয়মটা কি আপনার বাবা শুধুমাত্র আপনার ক্ষেত্রে আবিষ্কার করলো নাকি আগে থেকেই চলছে বলুন তো? নাকি আপনার ক্ষেত্রে আগে থেকেই চলছে। আগে থেকেই চলছে, ঠিক আছে। তাহলে কেউ না কেউ তো লিখেছে। কে লিখেছে? আর তাকে যদি জিজ্ঞেস করা হয় সেও বলবে যে আমি আরেকজনের কাছ থেকে দেখেছি আর কি, এইভাবেই চলছে আর কি, ঠিক আছে। তাহলে এই নিয়মগুলো কেউ না কেউ তো বানিয়েছে, তাই না? কেউ না কেউ বানিয়েছে আর কি, ঠিক আছে। কেউ না কেউ মানে কি, নিশ্চয়ই কোনো মানুষ বানিয়েছে আর কি, ঠিক আছে। তাহলে মানুষ এগুলো আগে থেকে বানিয়ে রেখে গেছে আর কি, ঠিক আছে। যে না, ও একটা ছেলে, ঠিক আছে, ও তো একটু বাইরে ঘোরাঘুরি করবেই আর কি, ঠিক আছে। ও একটু বদমাইশ হবেই আর কি, মেয়েদের করা যাবে না। ও একটু ছেলে, ও বাইরে পড়াশোনা করবে, মেয়েদের করা যাবে না আর কি, ঠিক আছে। এরকম অনেক কথা আগে থেকে প্রচলিত হয়ে আছে, এগুলো মানুষের সেই মানে মুখে মুখে এগুলো প্রচলিত হয়ে আছে আর কি, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো মানুষই লিখে আসছে, মানুষই প্রচলিত করে রয়েছে। তাহলে এটা হচ্ছে জেন্ডার টাইপিং। তাহলে ওরা টাইপ করে রেখেছে আর কি, ঠিক আছে। ওরা টাইপ করে রেখেছে যে একটা ছেলে, তুমি হচ্ছে একটা মেল, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে তুমি যখনই তোমার বয়স 18 হয়ে যাবে, তোমার উপর তোমার সংসারের দায়িত্ব চলে আসবে। এবার তোমাকে কাজ করতে হবে, সংসার দেখতে হবে, বিয়ে করে সংসার করতে হবে আর কি, ঠিক আছে। এটা তোমার ছেলে, এটাই তোমার রোল। তুমি একজন মেয়ে, তোমার রোল কি? তোমার 18 বছর হয়ে গেলে কন্যাশ্রীর উপশ্রী পাওয়ার পরে তোমাকে বিয়ে করে আবার সংসার করতে হবে, এটা তোমার মেয়ের রোল আর কি, ঠিক আছে। এইরকম করে বিভিন্ন কিছু সমাজে প্রচলিত হয়ে আসছে আর কি, ঠিক আছে। যদিও এখন সময় অনেকটা ঘুরেছে, অনেক কিছু আপডেটেড হয়েছে। আমি যা কিছু বলছি জাস্ট বোঝানোর স্বার্থেই বলছি কিন্তু আর কি, ঠিক আছে। তো গায়ে লাগানোর কিছু নেই আর কি, জাস্ট বোঝানোর স্বার্থে সমাজে যেগুলো চলছে আমি সেগুলোই তুলে ধরছি আর কি, ঠিক আছে। তাহলে এগুলো কোথা থেকে আসলো? এগুলো সমাজে চলে আসছে। সমাজে নিশ্চয়ই কোথাও না কোথাও কেউ না কেউ এগুলো লিখেছিল আর কি, ঠিক আছে। কেউ না কেউ এগুলো লিখেছিল, সেই লেখাটাই এখন আমরা মেনে মেনে চলছি। যত দিন যাচ্ছে এগুলো ধীরে ধীরে কমছে আর কি। তাহলে এটা কি? এটা হচ্ছে জেন্ডার টাইপিং আর কি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয়ে থাকে জেন্ডার টাইপিং। তাহলে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো কি হলো না সেটা বোঝার জন্য একটা প্রশ্ন করি। তাহলে এবার বলুন তো, এই জেন্ডার টাইপিংটা যে করা হয়েছিল, এটা ভালো করা হয়েছিল না খারাপ করা হয়েছিল? বলেন, তাহলেই বুঝে যাবো ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। কি মনে হয়? এই যে জেন্ডার টাইপিংটা করা হয়েছে বা করা হয়েছিল একটা সময়, খারাপই তো। ভালো খারাপ হয়েছিল না স্যার। খারাপ? ঠিক আছে। এই যে জেন্ডার টাইপিংটা যদি না থাকতো আর কি, ঠিক আছে, এই একটা ছেলের কি রোল, একটা মেয়ের কি রোল, এই জিনিসগুলো কি থাকতো সমাজে? থাকতোই না আর কি, ঠিক আছে। জিনিসটা থাকতো না আর কি। তাহলে ছেলে মেয়ে সবাইকে সমান স্বাধীনতা দেওয়া হতো সমাজে আর কি, ঠিক আছে। সমাজে সমান স্বাধীনতা দেওয়া হয় না কেন আর কি, ঠিক আছে? জেন্ডার টাইপিং আর কি, ঠিক আছে। এটা কারণ হচ্ছে জেন্ডার টাইপিং সমাজে কোনো এক সময় কেউ না কেউ এগুলোকে টাইপ করে রেখে গেছে আর কি, ঠিক আছে। টাইপ বলতে এই কিবোর্ড দিয়ে টাইপ করেনি আর কি, মানে এগুলো প্রচলিত হয়ে আসছে, কেউ না কেউ এগুলোকে চালিয়েছে আর কি। সে খাতায় লিখেই হোক, মুখে মুখে বলেই হোক, সমাজ এগুলো প্রচলিত হয়ে আসছে। তাহলে দিস ইজ কল্ড জেন্ডার টাইপিং। বলুন, জেন্ডার টাইপিং নিয়ে কারো কোনো প্রশ্ন? 65।
ভালো খারাপ সবই আছে, ভালো খারাপ সবই আছে, তবে খারাপ দিকই মনে হয় বেশি আর কি। আচ্ছা, তাহলে জেন্ডার টাইপিং বোঝা গেল। যেমন এখানে একটা ছবিও রয়েছে। খারাপ দিক বলতে কোন দিকটা? হ্যাঁ বলুন। বলছি খারাপ দিক বলতে কোন দিকটা আপনি বলতে চাইছেন? এই যে একটা একটা মেয়ের কাজ, ঠিক আছে, একটা মেয়ে তার কাজ কি আর কি, ঠিক আছে, একটু যখন বড় হয়ে যাবে তাকে পড়াশোনা করতে হবে না আর কি, ঠিক আছে, এখন দিন বদলেছে আর কি, তাকে পড়াশোনা করতে হবে না, তাকে একটা বিয়ে দিয়ে দাও, বিয়ে করে সে সংসার সামলাবে। এটাও তো চলে আসছে, হ্যাঁ কি না স্যার? এটা চলে আসছে কি আসছে না বলুন? এটি চলে না, আসছে। এটা মডার্ন যুগে এখন আর এটা হয় না, এখন এখন তো সবই কমেছে, এখন কমেছে স্যার, কলকাতা ওখানে হচ্ছে না, আপনার বাড়ির পাশে হচ্ছে না, এখনো দেখুন 60% জায়গায় তাই হচ্ছে আর কি, ঠিক আছে, 60% জায়গায় এখন তাই হচ্ছে আর কি। সে রূপশ্রী দেয় বলে এখন 2 বছর পরে করে আর কি, ঠিক আছে, করছে তো এখনো আর কি, ঠিক আছে। কটা বাড়িতে রয়েছে হায়ার স্টাডি করছে আর কি, কলেজে পড়ছে। এখন আপনি আপনার আপনি একটু অল্প গ্রামাঞ্চলে গিয়ে বয়সেও দেখুন, বিয়েটা বন্ধ হয়। আপনি একটু গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে দেখুন আর কি, ঠিক আছে, এখনো চলছে, ঠিক আছে, আমি তো আমার আশেপাশে প্রচুর উদাহরণ দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে, সেই কন্যাশ্রী রূপশ্রীর জন্য একটু 2 বছর ডিলে করে দিচ্ছে আর কি, ঠিক আছে, কিন্তু হচ্ছে কিন্তু আর কি, ঠিক আছে, সে হায়ার স্টাডিজ নিয়ে ভাবছে না আর কি, ঠিক আছে, সে মেয়ে, যদি একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, স্বপ্ন দেখছে ছেলেটাকে নিয়ে আর কি, ঠিক আছে, ছেলেটাকে এই করবো, ছেলেটাকে পিএইচডি করাবো আর কি, ঠিক আছে, মেয়েটাকে ভাবছে হ্যাঁ ঠিক আছে ডিএলএডটা করে নে, ডিএলএড করার পরে হয়ে যাবে, ঠিক আছে, ডিএলএডটা করার পরে বাস বিয়ে দিয়ে দেবো আর কি, এরকম কিন্তু চলে আসছে। তাহলে এটা কি ভালো জিনিস? ভালো নয় আর কি, ঠিক আছে, কোত্থেকে আসলো? সমাজে প্রচলিত হয়ে আসছে, মানে সমাজ এটাকে টাইপিং করে রেখেছে। তাহলে দিস ইজ কল্ড জেন্ডার টাইপিং। যেমন এখানে একটা ছবি রয়েছে, মনে করুন দেখুন, এই যে মেয়ের দায়িত্ব কি? বাচ্চা দেখা আর কি, ঠিক আছে, বাড়িতে থেকে বাচ্চা সামলাবে। আর ছেলের দায়িত্ব কি? বাড়িতে গিয়ে কাজ করবে আর কি, ঠিক আছে। কেন? ছেলেও তো বাড়িতে থেকে বাচ্চা সামলাতে পারে আর কি, পারে না? বাচ্চা সামলালো আর কি, ঠিক আছে, আর মেয়ে বাইরে গিয়ে কাজ করলো, এটাও হতে পারতো আর কি, ঠিক আছে, আমরা বাড়িতে থেকে বাচ্চা সামলাবো আর কি, ঠিক আছে, এটাও হতে পারতো, হচ্ছে না তো কেন? দ্য রিজন ইজ জেন্ডার টাইপিং। তাহলে আশা করি জেন্ডার টাইপিং বোঝা গেল। পরের স্লাইডে দেখি আমরা কি রয়েছে। পরের স্লাইডে রয়েছে জেন্ডার রোল। এই রোল মানে কি? এই রোল মানে কিন্তু সেই 20 টাকায় যে এগ রোল পাওয়া যায় সেই রোল না কিন্তু, ঠিক আছে, এই রোল মানে হচ্ছে ভূমিকা। এই রোল মানে কি? এই রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে এবার আমরা দেখবো জেন্ডার রোল কি, জেন্ডার রোল সম্পর্কে এবার আমরা দেখবো আর কি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? সমাজ কোনো কিছু টাইপিং করে রেখেছে, মনে করুন সমাজের কাছে একটা খাতা রয়েছে আর কি, ঠিক আছে, এটা মনে করুন সমাজের কাছে খাতা, সমাজ এইভাবে লিখে রেখেছে। 1 নাম্বার পয়েন্ট ছেলেরা এটা করবে, 2 নাম্বার পয়েন্ট মেয়েরা এটা করবে, 3 নাম্বার পয়েন্ট মেয়েরা এটা করবে, 4 নাম্বার পয়েন্ট এরকম করবে। সমাজ কোনো কিছু একটা খাতা নিয়ম খালি রেখে রেখেছে, ছেলের এটা করবে, মেয়ে এটা করবে, ছেলে পারবে না, এটা পারবে না, ঠিক আছে, ফুল জিন্সের প্যান্ট ছেলেরা পরবে, মেয়েরা শুধুমাত্র শাড়িই পরবে আর কি, ঠিক আছে, মেয়েরা বিয়ের পরে এরকম ঘুমটা দিয়ে রাখবে, এটা বিভিন্ন কিছু নিয়ম লিখে রেখেছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে নিয়ম লিখে রেখেছে এটা কি বলা হয় থাকে? এই নিয়ম যে লিখে রেখেছে এটা কি বলা হয় থাকে বলুন? এটা কি বলে? টাইপিং। জেন্ডার টাইপিং আর কি, ঠিক আছে। এবার এই যে নিয়মগুলো লিখে রেখেছে সমাজ আগে থেকে, জেন্ডার টাইপিং হয়ে আছে, আমরা এই ভূমিকাগুলো, আমি ছেলে হিসাবে আমার যে ভূমিকাগুলো লেখা আছে, আমি একটা ছেলে আর কি, ঠিক আছে, আমার যে ভূমিকাগুলো লেখা আছে আর কি, ঠিক আছে, সেগুলোকে আমি পালন করি, হ্যাঁ কি না বলুন তো? পালন করি কি করি না? করি। 90% করি, বা 99% করার চেষ্টা করি আমার হিসাব, আমার জন্য যা যা রোল দেওয়া রয়েছে। তুমি একটা ছেলে, 18 বছর পর থেকে তোমাকে সংসারের দায়িত্ব নিতে হবে, হ্যাঁ নিয়েছি। তুমি ছেলে, তোমার কান্না করা যাবে না, লড়কে রোতে নেই হয়, ছেলেদের মধ্যে মানে ইমোশনস নেই, বিভিন্ন কথা রয়েছে ছেলেদের সম্পর্কে আর কি, যা যা রয়েছে ম্যাক্সিমাম কিন্তু আমরা মেনে চলি আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে জেন্ডার রোল। আর জেন্ডার রোল মানে কি? সমাজ আমাদের সম্পর্কে যে যে লিখে রেখেছে, তুমি ছেলে, তোমাকে এই কাজগুলো করতে হবে, আমি যখন সেগুলোকে মেনে চলি, তাহলে সেটা হচ্ছে ছেলের জেন্ডার রোল আর কি, ঠিক আছে। তাহলে এর জেন্ডার রোল কি? এর ভূমিকা কি? এর ভূমিকা হচ্ছে বাইরে কাজ করবে আর কি, সংসার সামলাবে আর কি, ঠিক আছে। আবার একজন মেয়ে, এর জেন্ডার রোল কি? বিয়ের পর সংসার দেখবে, বাচ্চা সামলাবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ছেলের জেন্ডার রোল। তাহলে এটা কি? একটা ছেলের জেন্ডার রোল, একটা হচ্ছে মেয়ের একটা জেন্ডার রোল। এই জেন্ডার রোলটা আমরা কোথা থেকে জানতে পারলাম? জেন্ডার রোল সম্পর্কে কোথা থেকে জানতে পারলাম? কোথা থেকে? জেন্ডার টাইপিং থেকে। এই তো বুঝে গেছেন আর কি, ঠিক আছে। তাহলে জেন্ডার টাইপিং এ লেখা রয়েছিল, ঠিক আছে, সেই জেন্ডার টাইপিং থেকে আমরা জানতে পারলাম আমাদের রোল সম্পর্কে আর কি, ঠিক আছে। একটা মেয়ের কি রোল, একটা ছেলের কি রোল, সে সম্পর্কে জানতে পারলাম আর কি, ঠিক আছে। তাহলে এবার বলুন তো, এই জেন্ডার রোলটাও কি ভালো না খারাপ? এই জেন্ডার রোল জিনিসটাও ভালো না খারাপ জিনিস? কি মনে হয়? কি মনে হচ্ছে? খারাপ। বলুন।
এই যে জেন্ডার রোলটা রয়েছে আর কি, ঠিক আছে, জেন্ডার রোল মানে কি আমরা যেগুলো মেনে চলছি, এই জেন্ডার রোলটা কোথা থেকে জানতে পারলাম? এই যেটা যে একটা মেয়ের ভূমিকা যে এইটা, ছেলের ভূমিকা যে এইটা, একটা ছেলে এটা এটা করতে পারবে, একটা মেয়ে এটা, একটা মেয়ে এই এই কাজ করতে পারবে, কোথা থেকে জানতে পারলাম? জেন্ডার টাইপিং থেকে জানতে পারলাম। আর জেন্ডার টাইপিংটা ভালো না খারাপ? জেন্ডার টাইপিংটা সমাজ সাপেক্ষে খারাপ, বর্তমান সময় খারাপ, ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করে দিচ্ছে, এই ছেলে এটা পারবে না, মেয়ে এটা পারবে, তার মানে কি জেন্ডার রোল ভালো জিনিস না আর কি, ঠিক আছে, খারাপ জিনিস। বলুন, জেন্ডার রোল এবং জেন্ডার টাইপিং নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে? কারো কোনো প্রশ্ন? স্যার জেন্ডার রোলের আরেকটু উদাহরণ, জেন্ডার রোলের আরেকটু উদাহরণ দিন। জেন্ডার রোলের আরেকটা উদাহরণ আর কি, ঠিক আছে, যেমন ম্যাডাম আপনি এখন মনে করুন 8টা 6 বাজে আর কি, ঠিক আছে, 8টা 6 বাজে আপনি এখন ক্লাস করছেন আর কি, ঠিক আছে, ক্লাস করতে করতে আর একটু টায়ার্ড লাগলো আর কি, ঠিক আছে, আপনি কি ভাবলেন, ঠিক আছে আমি এবার একটা সিনেমা দেখবো, ক্লাস শেষে সিনেমা দেখার পর ঘুমিয়ে যাবো আর কি, ঠিক আছে, আপনি শ্বশুরবাড়িতে রাত্রেবেলা কাউকে খাবারও দেবেন না, কিছুই দেবেন না, হবে ম্যাডাম? সম্ভব এটা? বলুন, সম্ভব কি সম্ভব না? সম্ভব না কিন্তু আর কি, ঠিক আছে, আপনাকে ক্লাস করার পরে যতই টায়ার্ড লাগুক কিন্তু, ঠিক আছে, আপনাকে উঠে কিন্তু বাড়ির সবাই কিন্তু ডিনার সার্ভ করতে হবে আর কি, ঠিক আছে, ডিনার সার্ভ করে কিন্তু তারপরেই কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে, তাহলে আপনার একটা জেন্ডার রোল কিন্তু ধরে দেওয়া হয়েছে, ঠিক আছে, জেন্ডার রোল ধরে দেওয়া হয়েছে যে মেয়েরা পড়াশোনা যদি করেও, ঠিক আছে, বাড়ির কাজ করে তারপর করতে হবে আর কি, ঠিক আছে, সংসারের কাজ, তুমি পড়াশোনা করছো, ঠিক আছে, তুমি একটা ক্লাস করছো, ঠিক আছে, ক্লাস করার পরে রান্না করতে হবে আর কি, ঠিক আছে, 9টার দিকে রান্না বসাতে হবে, রান্না করে শ্বশুর শাশুড়ি বা যারা 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 আছে সবাইকে খাবার দাবার দিতে হবে আর কি, ঠিক আছে, তাহলে এটা কি আপনার রোল কি রোল না? এটা আপনার ভূমিকা, হ্যাঁ কি না? এটা তো আপনার ভূমিকা, হ্যাঁ, আপনার স্যার। জানা রয়েছে, এটা আপনি কোত্থেকে জানলেন এই বিষয়টা, এটা যে আপনার করতে হবে, এটা আপনার রোল, কোত্থেকে জানলেন? ওই জেন্ডার টাইপিং থেকে, জেন্ডার টাইপিং সমাজ থেকে, এটা আপনি জানতে পারলেন জেন্ডার টাইপিং থেকে, বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ স্যার। পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে কি রয়েছে? পরের স্লাইডে রয়েছে জেন্ডার স্টেরিওটাইপিং আর কি, ঠিক আছে, এইখান থেকে মূল প্রশ্ন শুরু হবে আর কি, ঠিক আছে, এইখান থেকে মূল প্রশ্ন শুরু হবে। যদি জেন্ডার থেকে যদি 10টা প্রশ্ন আসে, 10টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্নই কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ এখান থেকে কিন্তু হবে আর কি, ঠিক আছে, 10টার মধ্যে 7টা প্রশ্নই এখান থেকে স্টার্ট হবে। তাহলে কি এই জেন্ডার স্টেরিওটাইপিং বুঝি আর কি, ঠিক আছে, এবার অনেকে বলে স্যার বাংলায় লিখে দিন, আমাদের বাংলায় দেবো আর কি, ঠিক আছে, স্টেরিওটাইপিং কিন্তু বাংলা হয় না, ইংলিশটাই আসবে আর কি, ঠিক আছে, বাংলাতেও দন্ত ছয়টায় সংযুক্ত স্টেরিওটাইপ এইভাবেই কিন্তু আসবে আর কি, ঠিক আছে, তো তাতে কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে, তাহলে স্টেরিওটাইপিংটা কি বুঝি আর কি, ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে আমাদের সমাজে ছেলেদের কি রোল, মেয়েদের কি রোল, সেটা আগে থেকেই জেন্ডার টাইপিং এর মাধ্যমে আলাদা করে দেওয়া হয়েছে, একটা ছেলে তুমি এই কাজগুলো করবে, একটা মেয়ে তোমার এই কাজগুলো করবে আর কি, ঠিক আছে, তাহলে এই যে একটা ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হচ্ছে আর কি, ঠিক আছে, এই পার্থক্যটা কি মনে হয় আপনার? এই পার্থক্যটা কি বৈধ, ভ্যালিড পার্থক্য, নাকি ভুলভাল পার্থক্য করেছে? এটা কি ঠিক পার্থক্য করেছে নাকি ভুল পার্থক্য করেছে? কুসংস্কার নাকি ঠিক করেছে এটা বলুন তো? এই যে পার্থক্য করছে ছেলে এবং মেয়েদের মধ্যে, এটা ঠিক? কুসংস্কার, সত্যিই কুসংস্কার আর কি, ঠিক আছে, যে বলছে মেয়েরা ভারী কাজ করতে পারবে না, কে বলছে মেয়েরা ভারী কাজ করতে পারবে না আর কি, ঠিক আছে, এবার মনে করুন আমার ওয়েট মনে করুন, ঠিক আছে, আমি ধরে নিলাম সাপোজ আমার ওয়েট 50 কেজি আর কি, ঠিক আছে, ঠিক আছে, এবার আমার সাথে তুলনা করছে, এবার আমার বয়সী কোনো মেয়ে হতেই পারে সে 80 কেজি হতে পারে কি পারে না, ঠিক আছে, এবার আমাদের দুজনের সাথে তুলনা করা হয় যে ও মেয়ে, ও পারবে না, ভাস্কর স্যারকে দে, ভাস্কর স্যার ছেলে, ভাস্কর স্যার বেশি ওজন তুলতে পারবে, হবে? হ্যাঁ, ভাস্কর স্যার গেল, তাহলে ভাস্কর স্যার কিন্তু গেল, আর ভাস্কর স্যার সেটা তুলতে পারবে না, ঠিক আছে, তাহলে এগুলো কি কুসংস্কার আর কি, ঠিক আছে, মেয়ে মানে যে তুলতে বেশি, মানে ছেলে মানে যে বেশি ওজন তুলতে কি গ্যারান্টি আছে আর কি, ঠিক আছে, এটা যার যার শারীরিক গঠনের উপর নির্ভর করে আর কি, ঠিক আছে, যার যার শারীরিক গঠনের উপর, ঠিক আছে, যার শরীর যত ফিট হবে সে তুলতে পারবে, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে মেয়ে তো কোনো ব্যাপার নেই আর কি, ঠিক আছে, রান্না করা যেমন মেয়েরা ভালো পারে এটা বলা হয় আর কি, ঠিক আছে, রান্না করা মেয়েরা ভালো পারে, অনেক ছেলে আছে আর কি, ঠিক আছে, রান্না করলে সে খেতে খেতে দেখা গেলো হাত চাটতে চাটতে শেষ হয়ে যাবে আর কি, এত টেস্টি খাবার রান্না করবে, আছে অনেকেই আছে আর কি, বড় বড় হোটেলে বা হোস্টেলে ভালো রান্না হয় আর কি, ঠিক আছে, তাহলে এগুলো দেখা যায় আর কি, তাহলে এগুলো কি কুসংস্কার আর কি, ঠিক আছে, তাহলে এই যে সমাজে প্রচলিত যে কুসংস্কারগুলো রয়েছে, এই কুসংস্কারের উপর ভিত্তি করে যখন আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে পৃথকীকরণ করি, ভাগ করি আর কি, ঠিক আছে, তার মানেই সেটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপিং। তাহলে জেন্ডার স্টেরিওটাইপিং মানে কি? জেন্ডার স্টেরিওটাইপিং মানেই সমাজে যে জেন্ডার টাইপিং রয়েছে, জেন্ডার টাইপিং অনুযায়ী অর্থাৎ সমাজে যেগুলো প্রচলিত হয়ে আসছে, যেগুলো কুসংস্কার, তার উপর ভিত্তি করে যখনই দেখবেন আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করা হচ্ছে, যে একটা ছেলে এটা পারে, একটা মেয়ে এটা পারে, একটা ছেলেরা এখানে ভালো, মেয়েরা এটা ভালো না, ছেলে মেয়েদের মধ্যে যেখানেই তুলনা করা হবে, যেখানেই ভাগ করা হবে, তার মানেই সেটা হয়ে যাবে জেন্ডার স্টেরিওটাইপিং। তাহলে জেন্ডার স্টেরিওটাইপিং মানে কি? যেখানেই ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করা হবে সেটা হয়ে যাবে জেন্ডার স্টেরিওটাইপিং। মানে আমি এখানে একটা যদি উদাহরণ দিই আর কি, ঠিক আছে, যেমন মেয়েরা
ভালো গান গাইতে পারে আর কি, ঠিক আছে। মেয়েরা এখানে একটা মনে করুন আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, ঠিক আছে। কি এক্সাম্পল দিচ্ছি? মেয়েরা ভালো গান গাইতে পারে। এখানে কাদের সম্পর্কে লেখা আছে বলুন তো? কাদের সম্পর্কে লেখা আছে? ছেলেদের সম্পর্কে লেখা আছে না মেয়েদের সম্পর্কে লেখা আছে? মেয়েদের স্যার। মেয়েদের সম্পর্কে লেখা আছে। কিন্তু আমরা সংজ্ঞায় কি বললাম? আমরা বললাম ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করছে। এখানে তো ছেলেদের সম্পর্কে কিছু লেখাই নেই, তার মানে স্যার একটু জেন্ডার স্টেরিওটাইপিং বলবো না, যেটাকে জেন্ডার স্টেরিওটাইপিং বলবো। কেন বলবো? দেখি এখানে কি লেখা রয়েছে, মেয়েরা ভালো গান গাইতে পারে। এখানে ছেলেদের সম্পর্কে কোনো কথাই নেই আর কি, ঠিক আছে। কিন্তু দেখুন এখানে কি বলেছে আর কি, ঠিক আছে। এখানে বলেছে মেয়েরা ভালো গান গাইতে পারে আর কি, ঠিক আছে। তাহলে মেয়েরা ভালো গান গাইতে পারে মানে কি? তার মানে ছেলেরা ভালো গান গাইতে পারে না, তাই তো বোঝাচ্ছে, হ্যাঁ কি না বলুন তো? ইনডিরেক্টলি তাই তো বোঝাচ্ছে যে মেয়েরা ভালো গান গাইতে পারে, তার মানে ইনডিরেক্টলি এটাই বোঝাচ্ছে তার মানে ছেলেরা পারে না। তার মানে কি হচ্ছে? ছেলেদেরকে অপমান করা হচ্ছে আর কি। তাহলে ছেলেদেরকে বলা হচ্ছে যে ছেলেরা পারে না। এটা সরাসরি না বললেও ইনডিরেক্টলি বলছে কি বলছে না বলুন তো, হ্যাঁ কি না? ইনডিরেক্টলি এটাই বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে বলুন তো এই যে রান্না করা কি, সরি গান গাওয়া, এই যে গান গাইতে পারা, গান গাইতে পাওয়ার মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করা হচ্ছে কি হচ্ছে না? এ ভালো পারে, কম ভালো পারে, ভাগ করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে স্যার। হচ্ছে। তাহলে যখনই দেখবো আমরা ভাগ করা হচ্ছে একটা ছেলে এবং মেয়েদের মধ্যে, ঠিক আছে, তখন সেটাকে আমাকে বলে দেবো জেন্ডার স্টেরিওটাইপিং। তাহলে জেন্ডার স্টেরিওটাইপিং মানে কি? যখন একটা ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয়ে থাকে জেন্ডার স্টেরিওটাইপিং। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার। আরেকটা উদাহরণ দিচ্ছি আর কি, ঠিক আছে। মনে করুন এইখানে একটা ছবি দেওয়া রয়েছে আর কি, ঠিক আছে, যে মেয়েরা রান্না ভালো করে আর কি, ঠিক আছে, যে গার্লস ক্যান কুক ওয়েল, মেয়েরা রান্না ভালো করে। এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে মেয়েদের স্যার। মেয়েদের কথা বলা হচ্ছে। তাহলে মেয়েরা রান্নাটা কি বলছে? রান্নাটা ভালো করে আর কি, ঠিক আছে। তাহলে মেয়েরা যদি রান্নাটা ভালো করে তাহলে ইনডিরেক্টলি কারা ভালো করে না বলুন তো? ইনডিরেক্টলি কাদের কথা বলছে কারা ভালো করে না? তার মানে এখানে বোঝাতে চাইছে, এখানে এরা বোঝাতে চাইছে এই লাইনের মাধ্যমে যারা ছেলে রয়েছে ছেলেরা রান্না ভালো করে না। তাহলে এই যে রান্নার যে দিকটা রয়েছে, এই রান্নাটা কে ভালো করে কে খারাপ করে, এখানে ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হচ্ছে কি হচ্ছে না বলুন? হচ্ছে স্যার। হচ্ছে। তাহলে আমরা এটাই জানি, যখনই ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো দিক থেকে যদি পার্থক্য করা হয়, পার্থক্য করা মানে সেটাকে আমরা বলবো জেন্ডার স্টেরিওটাইপিং। আই হোপ জেন্ডার স্টেরিওটাইপিং বোঝা গেল আর কি, ঠিক আছে। বলুন জেন্ডার স্টেরিওটাইপিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন? ছেলেদের দিকটা একটা এক্সাম্পল দিন, সব তো মেয়েদের দিক দিলেন। শেষ করেছে স্যার, তো ভালো কথা তুলে ধরেছে। স্যার ডিসক্রিমিনেশন করছেন। হ্যাঁ স্যার ডিসক্রিমিনেশন করছে, স্যার মেয়েদেরকে বেশি সাপোর্ট করছে আর কি। স্যার মেয়েদেরকে সাপোর্ট করলে সেটা কি বলা হয় সেটা আমরা খুব শীঘ্রই পড়বো আর কি। ছেলেরা কি ভালো পারে স্যার একটু বলুন তো, মাথায় আসছে না। ছেলেরা কি ভালো পারে? ক্রিকেট খেলতে ছেলেরা ড্রাইভ করতে ভালো পারে। কি করতে ম্যাডাম? তোর মতো বেকার হতে। ছেলেরা সংসারের দায়িত্ব ছেলেরা কষ্ট করতে, ছেলেরা কষ্ট করতে ভালো না পারে। না আচ্ছা মনে পড়েছে, ছেলেরা কান্না করে না, ঠিক আছে, ছেলেরা কান্না করে না। তাহলে এই যে আমি একটা লাইন লিখেছি যে ছেলেরা কান্না করে না আর কি, ঠিক আছে। তাহলে এখানে কাদের কথা বলা হচ্ছে বলুন তো? কাদের কথা বলা হচ্ছে? ছেলেদের কথা বলা হচ্ছে। ছেলেদের কথা বলা হচ্ছে। ছেলেদের সম্পর্কে কি বক্তব্য বলা হলো? ছেলেদের সম্পর্কে বক্তব্য বলা হলো এই যে যারা ছেলে রয়েছে ছেলেরা কান্না করে না, এদের মধ্যে কোনো ইমোশনসই নেই আর কি, ঠিক আছে, লারকে রোতে নেই আর কি, ঠিক আছে, কোনো রকম ইমোশনস নেই এদের মধ্যে, পাথরের এদের হৃদয় আর কি, ঠিক আছে, এটা কান্না করতেই পারে না। তাহলে এই যে কান্না করা, এই কান্না করা কাদের কাজ বলছে? এই কান্না করাটা ছেলেদের কাজ নয়, এই কান্না করাটা মেয়েদের কাজ, তাই তো? ছেলেরা করে না মানে কি? তার মানে মেয়েরা করে। ছেলেরা কান্না করছে না তার মানে এটা মেয়েরা করে আর কি, ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি কিন্তু তাই বলছে, মেয়েদের কথাই বলছে আর কি, ঠিক আছে। ছেলেরা করে না তার মানে কি? তার মানে হচ্ছে মেয়েরা করে। তাহলে এই যে কান্না করাটা কাদের কাজ? ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হলো কি হলো না? পার্থক্য করা হলো, তার মানেই হচ্ছে এটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপিং, তার মানে এটা হয়ে যাবে জেন্ডার স্টেরিওটাইপিং। আই হোপ জেন্ডার স্টেরিওটাইপিং নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। তাহলে এর পরের বিষয়গুলো আমরা বুঝি, এই টাইপে বুঝিয়ে দিই। যেমন আমি একটা উদাহরণ লিখেছিলাম, মেয়েরা ভালো রান্না করে। তাহলে এটা জেন্ডার স্টেরিওটাইপিং ছিল, রান্না করার মধ্যে ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হচ্ছিল। মেয়েরা ভালো করে মানে কি? ইনডিরেক্টলি ছেলেদেরকে বলছে তোমরা ভালো করো না আর কি, ঠিক আছে। এবার এটাই জেন্ডার স্টেরিওটাইপিং ছিল, এটা সবারই ক্লিয়ার।
এর ভালো করে দেখুন তো, এখানে তো মূলত মেয়েদের কথা বলছে, প্রথমে মেয়েদের কথা বলা হয়েছে আর কি, ঠিক আছে। এবার মেয়েদেরকে এখানে ভালো বলা হয়েছে না খারাপ বলা হয়েছে এই লাইনটাতে, কি মনে হচ্ছে মেয়েদের সম্পর্কে? ভালো ভালো বলা হয়েছে। তাহলে পার্থক্য করেছে কি করেনি এই লাইনে ছেলে এবং মেয়েদের মধ্যে? করেছে স্যার। করেছে। পার্থক্য হয়েছে। তাহলে সবার 1 নাম্বার পয়েন্ট কি, এখানে পার্থক্য করা হয়েছে। পার্থক্য করা হলে সেটাকে আমরা কি বলি সাইকোলজিতে? পার্থক্য করা হলে জেন্ডার স্টেরিওটাইপ। স্টেরিওটাইপিং বলি। এবার পার্থক্যটা করতে গিয়ে মেয়েদেরকে ভালো বললাম না খারাপ বললাম? এখানে ভালো ভালো। স্যার। ভালো বললাম। তাহলে এই পার্থক্য করতে গিয়ে যদি আমরা সে মেয়ে হোক বা ছেলে হোক, যে কোনো একটা সাইডকে, যে কোনো একটা সেক্সকে যদি আমরা ভালো বলি বা সেটাকে যদি আমরা সাপোর্ট করে থাকি, সেটাকে যদি আমরা ফেভারিট দেখাই একটু, তার মানে সেটাকে আমরা বলবো জেন্ডার বায়াস। তাহলে সেটাকে আমরা কি বলবো? জেন্ডার বায়াস। বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব। এখানে কাকে পক্ষপাতিত্ব করা হলো? এখানে মেয়েদেরকে পক্ষপাতিত্ব করা হলো আর কি, ঠিক আছে। যে মেয়েরা ভালো রান্না করে আর কি, ঠিক আছে। তাহলে মেয়েদেরকে সাপোর্ট করা হচ্ছে, মেয়েদেরকে আগে দেখা হচ্ছে, তার মানে এটা কি হয়ে যাবে? এটা জেন্ডার স্টেরিওটাইপ তো হবেই। পার্থক্য করা হচ্ছে মানে কি এটা জেন্ডার স্টেরিওটাইপ অবশ্যই বলবো, তার সাথে সাথে এটাকে জেন্ডার বায়াসও বলবো। কেন বায়াস বলবো? মানে এখানে পার্থক্য করতে গিয়ে একটা সাইডকে ফেভারিট দেখানো হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে যখন একটা সাইডকে ফেভারিটিজম চলছে। ফেভারিটিজম চলছে আর কি, ঠিক আছে। ফেভারিটিজম হলেই তাহলে সেটা হয়ে যাবে জেন্ডার বায়াস। এবার যদি আমি এই পার্থক্য, আমি আর তাহলে একটা উদাহরণ লিখছি। মনে করুন ছেলেরা খুব শান্ত হয়। তাহলে 1 নাম্বার পয়েন্ট, এটাকে জেন্ডার স্টেরিওটাইপিং বলবো কি বলবো না? বলুন। হ্যাঁ বলবো স্যার। পার্থক্য করা হচ্ছে এই যে শান্ত, এই শান্তটা কারা বেশি হয় কারা কম হয় এর মধ্যে পার্থক্য করা হচ্ছে। পার্থক্য করা হলেই তার মানে জেন্ডার স্টেরিওটাইপিং। এই পার্থক্যটা করতে গিয়ে, জেন্ডার স্টেরিওটাইপিং করতে গিয়ে দেখুন তো লাইনে এখানে কাউকে সাপোর্ট করা হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হচ্ছে। সাপোর্ট করা হচ্ছে। যদি সাপোর্ট করা হয়ে থাকে, যদি কাউকে সাপোর্ট করা হয়ে থাকে, তার মানে সেটাকে আমরা বলবো জেন্ডার বায়াস। তাহলে এটা এই লাইনটারও কি, এটাকে আমরা জেন্ডার বায়াসও বলবো, এটাকে আমরা জেন্ডার স্টেরিওটাইপও বলবো আর কি, ঠিক আছে। এবার এই উদাহরণটা আমি একটু ঘুরিয়ে লিখছি। ছেলেরা শান্ত হয় না, ভালো করে বুঝুন আর কি, এইটুকুই খেলা আর কি, এইটুকু বুঝে গেলে সব প্রশ্ন হয়ে যাবে। ছেলেরা খুব শান্ত হয় না আর কি, ঠিক আছে। তাহলে বলুন তো এখানে জেন্ডার স্টেরিওটাইপিং বলবো কি বলবো না? এটাকে স্টেরিওটাইপিং বলবো কি বলবো না? না। বলবো না। দেখুন লাইনে কি বলেছে, ছেলেরা খুব শান্ত হয় না। ছেলেরা শান্ত হয় না মানে কি? মেয়েরা শান্ত হয়। তাহলে শান্ত হওয়াটা কাদের কাজ? এখানে ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করছেই করছে না, ছেলেরা শান্ত হয় না মেয়েরা শান্ত হয়, তাহলে দুটো জেন্ডারের মধ্যে পার্থক্য করছেই করছে না, একই না? স্যার স্টেরিওটাইপ স্যার, তুলনা তাই তো? করছে মানে স্টেরিওটাইপ। পার্থক্য করছে মানেই সেটা স্টেরিওটাইপ হবে। যেহেতু পার্থক্য করছে, পার্থক্য করলেই সেটা স্টেরিওটাইপ হবে। তাহলে স্টেরিওটাইপ তো হলো। এবার দেখুন তো স্টেরিওটাইপিং করতে গিয়ে, হ্যাঁ 1 মিনিট স্যার, এবার স্টেরিওটাইপিং করতে গিয়ে কোনো একটা জেন্ডারকে এখানে কি ফেভারিট দেখিয়েছে নাকি সেটাকে অবহেলা করেছে? বলুন তো, এই লাইনটা পড়ুন তো। ফেভারিট কি করেছে? যে ছেলেরা খুব শান্ত হয়, শান্ত হয় না বলেছে, না বলেছে আর কি। এখানে কি ছেলেদেরকে ফেভারিট দেখানো হচ্ছে? ছেলেদেরকে সাপোর্ট করা হচ্ছে না? ছেলেদেরকে সাপোর্ট করা হচ্ছে না। যদি সাপোর্ট করা হতো তাহলে সেটা কি বলা হতো? সাপোর্ট করা হলে জেন্ডার বায়াস। Gender bias। জেন্ডার বায়াস। কিন্তু এখানে তো সাপোর্ট করা হচ্ছে না। এখানে কি বলেছে? শান্ত হয় না, ছেলেদেরকে আরো অবমাননা করা হচ্ছে, আরো অপমান করা হচ্ছে, ঠিক আছে, নেগলেক্ট করা হচ্ছে আর কি, ঠিক আছে। যখন আমরা জেন্ডার স্টেরিওটাইপিং করতে গিয়ে কোনো একটা স্পেসিফিক, কোনো একটা নির্দিষ্ট ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কাউকে যখন আমরা একটু অবহেলা করব, তখন সেটা হয়ে যাবে জেন্ডার ডিসক্রিমিনেশন। তখন সেটাকে আমরা বলবো জেন্ডার ডিসক্রিমিনেশন। তাহলে আমরা 3টা টার্ম বুঝলাম। কি কি বললাম আমরা? তাহলে 3টা জিনিস, যখনই ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হবে, পার্থক্য করালে তখন সেটা জেন্ডার স্টেরিওটাইপ। এবার পার্থক্যটা করতে গিয়ে যদি কাউকে আমরা বেশি সাপোর্ট করে ফেলি, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, যদি প্রশ্ন পড়ে মনে হয় কাউকে সাপোর্ট করা হচ্ছে, সাপোর্ট করালে সেটা জেন্ডার বায়াস, যদি মনে হয় কাউকে যদি অবহেলা করা হচ্ছে তাহলে সেটা হয়ে যাবে জেন্ডার ডিসক্রিমিনেশন। এই তো 3টাই পয়েন্ট, এখান থেকে সব প্রশ্ন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে 3টাই পয়েন্ট আমি কি কি বললাম আর কি, ঠিক আছে। যে 1 নাম্বার পয়েন্ট জেন্ডার স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ মানে কি? স্টেরিওটাইপ মানেই হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করা হলে সেটা স্টেরিওটাইপ। আর এই পার্থক্যটা করতে গিয়ে যদি লাইনে ছেলেদেরকে বেশি সাপোর্ট করা হয় বা মেয়েদেরকে বেশি সাপোর্ট, যাকেই হোক না কেন, সাপোর্ট করা হলেই বায়াস বলে ফেলবো। আর যদি মনে হয় যে না এখানে কাউকে অবমাননা করা হচ্ছে, কাউকে অপমান করা হচ্ছে বা কারোর নামে খারাপ বলা হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন। মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি, ঠিক আছে। যে কোনো একটা মন্দিরে, ঠিক আছে, আমি ধরলাম যে মন্দিরে মেয়েদের
প্রবেশ নিষেধ। তাহলে এখানে কাজ কি ছিল, এখানে এই লাইনে কাজ কি ছিল, মন্দিরে প্রবেশ করা, তাই তো। মন্দিরে প্রবেশ করার মধ্যে কি বলছে, মেয়েদের প্রবেশ নিষেধ, মেয়েরা এই মন্দিরে প্রবেশ নিষেধ, মেয়েরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। তাহলে বলুন তো এই লাইনটাকে আমরা জেন্ডার স্টেরিওটাইপ বলবো কি বলবো না, এই লাইনটাকে বলবো বলবো। তুলনা করতে। তাহলে এখানে কাজ কি ছিল, এখানে কাজ ছিল মন্দিরে প্রবেশ করা। মন্দিরে প্রবেশ করা সম্পর্কে বলছে মেয়েরা প্রবেশ নিষিদ্ধ, মেয়েরা প্রবেশ করতে পারবে না। মেয়েরা পারবে না মানে কি, ছেলেরা পারবে। তাহলে ছেলে কি পারবে, মেয়ে কি পারবে, ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করা হচ্ছে, তার মানে এটা আমাদের হয়ে যাবে জেন্ডার স্টেরিওটাইপিং। তাহলে জেন্ডার স্টেরিওটাইপিং তো হলো। এইবার এই জেন্ডার স্টেরিওটাইপিং করতে গিয়ে, ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করতে গিয়ে ভালো করে দেখুন তো, এখানে ছেলে বা মেয়ে কোনো একটা জেন্ডারকে, কোনো একটা সেক্সকে এখানে সাপোর্ট করা হয়েছে নাকি মানে অবহেলা করা হয়েছে, লাইনটা দেখে নেগলেক্ট করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে। নেগলেক্ট করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে। Discriminate করা হচ্ছে। কাদেরকে অবহেলা করা হচ্ছে, ছেলে না মেয়েদেরকে? মেয়েদেরকে মেয়েদেরকে। মেয়েদেরকে। তাহলে কোনো একটা সে ছেলে মেয়ে যাই হোক না কেন, কারো একটা অবহেলা করা হচ্ছে। তাহলে যখনই আমরা অবহেলা করবে কোনো একটা জেন্ডারকে, তখন আমরা সেটা কি বলবো, বায়াস বলবো নাকি Discrimination. ডিসক্রিমিনেশন বলবো? ডিসক্রিমিনেশন। তখন আমরা সেটাকে বলবো ডিসক্রিমিনেশন, DISCRIMINATION। এগুলো বাংলাতেও একই টার্মেই থাকবে, জেন্ডার ডিসক্রিমিনেশন। আর বায়াসের বাংলা হচ্ছে পক্ষপাতিত্ব। তাহলে বলুন এবার যারা জয়েন হয়ে আছেন, বায়াস এবং ডিসক্রিমিনেশন নিয়ে কোনো পার্থক্য থাকলো কি থাকলো না, ঠিক আছে। শুধু দেখতে হবে পার্থক্য হলে স্টেরিওটাইপ, পার্থক্য করতে গিয়ে কাউকে সাপোর্ট করছে নাকি অবহেলা করছে। সাপোর্ট করলে বায়াস, আর যদি মনে হয় যে অবহেলা করছে আর কি, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন। বলুন কারো কোনো প্রশ্ন আছে কিনা? অলোকেশ স্যার কোনো প্রশ্ন? মফিজুর স্যার বলছে গার্লস অ্যাক্টিং হ্যালো স্যার, ভেরি শুনতে ওয়েল। পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ বলুন স্যার। শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, প্রত্যেকটা যে জেন্ডার বায়াস আর ডিসক্রিমিনেশন হয়েছে সেটা তো স্যার স্টেরিওটাইপের মধ্যেই পড়ে। অবশ্যই সেটা স্টেরিওটাইপিং এর মানে মধ্যে বায়াস আর পড়ছে। ডিসক্রিমিনেশন দুটোই তো স্যার হ্যাঁ একদম ঠিক স্টেরিওটাইপ। আছে, হ্যাঁ দুটোই মানে স্টেরিওটাইপের মধ্যে স্যার পড়ছে আর কি, ঠিক আছে। স্টেরিওটাইপ থেকেই তো দুটো আসছে। একদম স্টেরিওটাইপ থেকে দুটো আসছে আর কি, ঠিক আছে। স্টেরিওটাইপিং মানে কি, স্টেরিওটাইপিং মানে পার্থক্য করা। এই পার্থক্য করতে গিয়েই যদি কোনো একটা জেন্ডারকে একটু ভালো বলা হয়, কারণ আমি ভালো বলা হয় ছেলে হতে মেয়ে হতে, ভালো বা কাউকে যদি পক্ষপাতিত্ব করা হয়, কাউকে একটু ফেভারিট যদি দেখানো হয়, ঠিক আছে, তার মানে সেটা হয়ে যায় বায়াস। আর এই স্টেরিওটাইপিং করতে গিয়েই যদি কাউকে অবহেলা করা হয় আর কি, ঠিক আছে, তার মানে সেটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন। তার মানে সেটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন। তাহলে আশা করছি বোঝা গেল। দু একটা প্রশ্ন ধরেই দেখি কি বুঝলেন আপনারা। অলকেশ স্যার শোনা যাচ্ছে? অলকেশ স্যার শোনা যাচ্ছে স্যার? স্যারের মাইকটা অন রয়েছে, মাইকটা অফ করে। আচ্ছা গৌরাঙ্গ স্যার শোনা যাচ্ছে? গৌরাঙ্গ স্যার শোনা যাচ্ছে? একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি কি করে বুঝবো কার বোঝা গেল কার বোঝা গেল না। কালীপ্রসন্ন স্যার বলুন স্যার। বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার। একটা উদাহরণ দিন তাহলে স্যার জেন্ডার বায়াসের উপরে। বলুন একটা উদাহরণ, জেন্ডার বায়াসের উপর একটা উদাহরণ দিন। ছেলে এবং মেয়েদের মধ্যে জেন্ডার বায়াস হচ্ছে আর কি, এমন যে কোনো একটা উদাহরণ, যে কোনো উদাহরণ হতে পারে, যে কোনো। বাকিরাও একটু ভেবে রাখুন, জিজ্ঞেস করবো বাকিদেরকেও। ছেলেরা বাইক চালাতে পারে। ছেলেরা বাইক চালাতে পারে, এই তো খুব সুন্দর বুঝে গেছেন। তাহলে স্যার বলেছে ছেলেরা বাইক চালাতে পারে। তার মানে এখানে বলুন তো কাজটা কি? কাজ হচ্ছে এখানে বাইক চালানো।
তাই তো? এখানে কাজটা কি? কাজ হচ্ছে এখানে বাইক চালানো। তাই এই বাইক চালানোকে নিয়ে ছেলে এবং মেয়েদের মধ্যে পৃথকীকরণ করা হচ্ছে, তাই তো? তো ছেলে এবং মেয়েদের মধ্যে যখনই ভাগ করা হবে, তার মানে এটাকে আমরা জেন্ডার স্টেরিওটাইপ বলবো কি বলবো না? জেন্ডার স্টেরিওটাইপ এটাকে, হ্যাঁ কি না? বলবো স্যার। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। বাট জেন্ডার স্টেরিওটাইপিং করতে গিয়ে এখানে কাউকে সাপোর্ট করা হলো নাকি অবহেলা করা হলো বলুন তো? কি করা হলো? সাপোর্ট করা হলো। সাপোর্ট করা হলো কাদেরকে? ছেলেদেরকে। ছেলেরা বাইক ভালো চালাতে পারে আর কি, ঠিক আছে, ছেলেদেরকে সাপোর্ট করালো। সাপোর্ট করা হলেই তাহলে সেটা হয়ে যাবে বায়াস। আচ্ছা, এইবার ক্লিনটন স্যার বলুন তো, এটাকে এই প্রশ্নটার উত্তর আমি বায়াস বানাবো না, এই প্রশ্নটার উত্তর আমি ডিসক্রিমিনেশন বানাবো। তাহলে আমাদের প্রশ্নে কি চেঞ্জ করতে হবে? লাইনটাতে আমাকে কি চেঞ্জ করতে হবে? কি চেঞ্জ করলে আপনার অঙ্কে করেন না যেখানে ভাগশেষের বদলে 2 এর জায়গায় 7 থাকলে উত্তর কি আসবে, সেরকম ভাবে তো আমাদের লাইনে কোন জায়গায় কি চেঞ্জ করলে উত্তরটা বায়াস থেকে ডিসক্রিমিনেশন হয়ে যাবে? কি করলে উত্তর বায়াস থেকে ডিসক্রিমিনেশন হবে বলুন? ছেলেরা বাইক বাইক ভালো চালাতে পারে না, এরকম এ তো স্যার না তো। এ তো স্যার কথাটাই মিথ্যা হয়ে গেল। আপনি বলছেন বাইক ভালো চালাতে পারে না, বাইক ছেলেরা ভালো চালাতে পারে, কথা চেঞ্জ করা যাবে না, কথা এটাই রাখতে হবে আর কি, ঠিক আছে? আমি উত্তর ডিসক্রিমিনেশন আনবো। তাহলে কি করতে পারি? বাইক চালানো নিষিদ্ধ হবে, নিষেধ। আমি কি স্যার এইভাবে করলে হবে কি? আমি যদি এখানেই লিখে দেই মেয়েরা বাইক চালাতে ডিসক্রিমিনেশন করবো তো না অবহেলা করব? আমি যদি এইভাবে লিখি, হ্যাঁ, মিনিংটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? মেয়েরা বাইক চালাতে পারে না, তাহলে এটা ডিসক্রিমিনেশন হবে কি বলেন তো? হয়ে যাবে স্যার। তাহলে ছেলেরা আসলো কোথায় এখানে? ছেলেরা আসছে এই না যে? দেখুন, মেয়েরা বাইক চালাতে পারে না, তার মানে কি ছেলেরা ভালো পারে, হ্যাঁ কি না? ছেলেরা ভালো পারে তো, তার মানেটা কি? আচ্ছা, ঠিক ঠিক হলো স্যার, ঠিক হলো ওটা। এই দেখুন এখানে কি লেখা রয়েছে? মেয়েরা বাইক চালাতে পারে না আর কি, ঠিক আছে? মেয়েরা বাইক চালাতে পারে না মানে কি স্যার? তাহলে কারা পারে? কারা পারে তাহলে? তাহলে ছেলেরা পারে, তাহলে ছেলেরা পারে, তাই তো? তাহলে আমার যে লাইনের যে মিনিংটা রয়েছিল, মিনিংটা এক আছে কি নেই? মিনিংটাও এক রইলো। আর আমার যে এইবার বলুন তো, মেয়েরা বাইক চালাতে পারে না, এখন এখানে সাপোর্ট করা হলো, কখনো অবহেলা করা হলো এই লাইনটাতে? মেয়েটাকে মেয়েদেরকে অবহেলা করা হচ্ছে। অবহেলা মানে কি? অবহেলা মানে ডিসক্রিমিনেশন। তাহলে বায়াস থেকে ডিসক্রিমিনেশন হয়ে গেল। তো আমাদের পরীক্ষায় এরকম আসবে না যে এই উত্তরটাকে বায়াস থেকে ডিসক্রিমিনেশনে আনো। আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার আছে নাকি সেটা চেক করার জন্য জিজ্ঞেস করলাম আর কি। আই হোপ সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। বলুন। ওই সময় ছেলেকে নেগলেক্ট করতে গিয়েছিলাম ওখানে, সেই কারণে। যাই হোক, ছেলেকে স্যার কেন নেগলেক্ট করবেন? যাই হোক, না ওই লাইনটাতে নেগলেক্ট করতে গিয়েছিলাম, ওই ভেবেছিলাম ওখান থেকে ডিসক্রিমিনেশন করতে হয়েছিল। যাই হোক, আমাদের ক্লাসেও কিন্তু মেয়েদের সংখ্যা বেশি আর কি, ঠিক আছে? তো যা বলবেন সাবধানে বলতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, বলুন স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার ওই আগের যে উদাহরণটা ছেলেরা বাইক চালাতে পারে, স্যার এটা কি স্যার বায়াসের ক্ষেত্রে যথাযোগ্য হলো উদাহরণটা? ছেলেরা বাইক চালাতে পারে, এটা তো স্যার কাউকে পক্ষপাতিত্ব করছে। যদি ভালো বলতো বা মেয়েদের তুলনায় বলতো তাহলে তো স্যার ভালো হতো মনে হয়। দেখুন স্যার কি বলেছে, ছেলেরা বাইক চালাতে পারে, তার মানেটা কি? মেয়েরা পারে না, ঠিক আছে? ছেলেরা পারে কেন বলছে আর কি, বলা উচিত ছিল। শুনুন স্যার, যদি ভালো বলতো, মেয়েরা পারে না বলে তো স্যার বলছে না। ভালো বলার দরকারই নেই আর কি, ঠিক আছে? আমাদের লাইনে কি রয়েছে আমাদের সেটুকু দেখতে হবে আর কি, ঠিক আছে? আমার লাইনে কি রয়েছে? ছেলেরা বাইক চালাতে পারে, কেন মেয়েরা পারে না? মেয়েদেরকে লেখা উচিত ছিল ছেলে মেয়ে উভয়ই বাইক চালাতে পারে আর কি, ঠিক আছে? মেয়েদেরকে দিল না, লিস্টে নামই তুললো না, বললো কি ছেলেরা পারে আর কি। সে তো ভালো, এনসিয়েন্ট টাইম থেকে তো এটাই হয়ে আসছে যে ছেলেরা বাইক চালাতে পারে। হ্যাঁ এটাই হয়ে আসছে। আর এবার যদি সেখানে ভালো কথাটা লেখা থাকে তাহলে ভালো, আর যদি নাও লেখা থাকে তাতেও তো কোনো সমস্যা নেই। যদি ভালো কথাটা লেখা থাকে তো বুঝতে সুবিধা হলো, ভালো কথাটা না লেখা থাকে, ভালো স্যার লেখা থাকলে একটু ভালো হয়, সুবিধা হয়, বুঝছেন? আর একটু ভালো হয় বুঝতে যে ফেভারিটিজম হচ্ছে। নাও লেখা থাকে তাতেও কোনো সমস্যা নেই, ছেলেরা পারে মানে কি? বা যদি লেখা থাকতো মেয়েদের তুলনায় ছেলেরা ভালো চালায় তাহলে ভালো হতো, আরো সুবিধা হবে। আচ্ছা আমরা পরের টপিকে আসি আর কি, ঠিক আছে? কি রয়েছে পরের টপিক? জেন্ডার ট্র্যাডিশনাল রোল ভার্সেস নন ট্র্যাডিশনাল রোল আর কি, ঠিক আছে? ট্র্যাডিশনাল শব্দটার মানে কি? ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে যেটা প্রথাগত। ট্র্যাডিশনাল শব্দের অর্থ কি? প্রথাগত, বা যেটা প্রাচীনকাল থেকে চলে আসছে সেটাকে হচ্ছে ট্র্যাডিশনাল বলে থাকি। রোল মানে কি বললাম? রোল মানে এগ রোল নয়, রোল মানে এখানে ভূমিকা, সেটা আমরা পড়েছি জেন্ডার রোল। ট্র্যাডিশনাল রোল আর ভার্সেস নন ট্র্যাডিশনাল রোল। নন ট্র্যাডিশনাল রোল মানে কি? অপ্রথাগত রোল আর কি, ঠিক আছে? মনে করুন এইখানে এই যে একটা ছেলে রয়েছে, ছেলেটা কি করছে? বাচ্চাকে বোতল দিয়ে দুধ খাওয়াচ্ছে আর কি, ঠিক আছে? আর মেয়েটা অফিসের কাজ করছে আর কি, ঠিক আছে? এই যে রোলটা দেখানো হয়েছে, এটা ছেলের রোল, এটা মেয়ের রোল, এই ছবিতে যে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে? এটা কি প্রথাগত বা প্রাচীন রোল? এটা প্রাচীন ভূমিকা অনুযায়ী এখানে ছবিটা দেখানো হয়েছে, নাকি সেই প্রাচীন প্রথার বিরুদ্ধে ছবিটা দেখানো হয়েছে বলুন তো? এখানে যে ছবিটা দেখানো হয়েছে ছেলে এবং মেয়েকে,
তাহলে প্রাচীন প্রথার বিরুদ্ধে এখানে ছেলে এবং মেয়েদেরকে প্রদর্শন করা হয়েছে আর কি। চ্যালেঞ্জ করেছে স্যার হ্যাঁ, জেন্ডার, তাহলে এটা হচ্ছে জেন্ডার non স্টেরিওটাইপের traditional role। চ্যালেঞ্জ। তাহলে এটা হচ্ছে নন ট্র্যাডিশনাল রোল আর কি, ঠিক আছে। এখানে ছেলে এবং মেয়েকে উভয়কেই নন ট্র্যাডিশনাল রোলে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। পরে এই উদাহরণটা যদি অন্য থাকতো আর কি, ঠিক আছে, এটাই মনে করুন সেই আগে একটা ছবি ছিল না, এই তো এই ছবিটা দেখুন আর কি, মেয়েরা রান্না করছে আর ছেলেরা অফিসের কাজ করছে। এটাই তো প্রাচীন কাল থেকে এটাই হয়ে আসছে আর কি, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্র্যাডিশনাল রোল আর কি, ঠিক আছে, মানে প্রাচীন রোল আর কি, প্রাচীন ভূমিকা, এটা ছেলে এবং মেয়েদের প্রাচীন ভূমিকা, এটা হচ্ছে ট্র্যাডিশনাল রোল। আর নন ট্র্যাডিশনাল রোল কোনটা, যখন এটা উল্টো করে দেবে আর কি, ঠিক আছে, ছেলেই রান্না করছে খুন্তি দিয়ে আর কি, ঠিক আছে, আর মেয়ে বাইরে গিয়ে কাজ করছে, তাহলে সেটা হবে নন ট্র্যাডিশনাল রোল। আশা করছি ট্র্যাডিশনাল রোল নন ট্র্যাডিশনাল রোলে কোনো অসুবিধা নেই। এবার আমাদের সমাজে কোনটা মেনে চলা উচিত, এই রোলটা কি সমাজ ঠিক করে দেয়? এই রোলটা কি সমাজ ঠিক করে দেয়? সমাজ তো স্যার কোনটা ঠিক করে দিয়েছে, ট্র্যাডিশনালটা ঠিক করে দিয়েছে, নন ট্র্যাডিশনালটা ঠিক করে দিয়েছে, সমাজ কোনটা ঠিক করে দিয়েছে, সমাজ ট্র্যাডিশনালটা সমাজ তো ট্র্যাডিশনাল ঠিক করে দিয়েছে। কিন্তু আমরা ধীরে ধীরে এখন কোথায় যাচ্ছি, আমাদের কোনটা মানা উচিত বর্তমানে, আমরা শিক্ষিত সমাজ, আমাদের শিক্ষিত সমাজের কোনটা মানা উচিত, নন ট্র্যাডিশনাল, আমাদের নন ট্র্যাডিশনাল মানা উচিত, ঠিক আছে। সমাজ যেটা বলে না আছে স্যার, সেটা মানা ট্র্যাডিশনাল উচিত মানতে না। হবে। অভিজিৎ স্যার বলছে ট্র্যাডিশনাল মানতে হবে না স্যার, আর তাহলে আমরা শিক্ষিত কেন, তাই না? আমরা যদি এখন যদি ট্র্যাডিশনাল রোল মানি, তাহলে আমাদের শিক্ষিতের পরিচয়টা কোথায় আর কি, ঠিক আছে। তাহলে আমরা শিক্ষিত না স্যার, মানে মানতে হবে, মানে সবটাই করতে হবে না, একদম চাপিয়ে দিলে হবে না। একদম চাপিয়ে দিলে হবে না। তাহলে আশা করছি জেন্ডার ট্র্যাডিশনাল রোল এবং নন ট্র্যাডিশনাল রোল কিন্তু সবার বোঝা গেল আর কি, ঠিক আছে। যেমন একটা ধারণা রয়েছে আর কি, ঠিক আছে, একটা ধারণা রয়ে গেছে যে প্রাইমারি সেকশনে আর কি, ঠিক আছে, প্রাইমারি টিচার হওয়ার জন্য, ঠিক আছে, যে মেয়েরা যোগ্য বেশি আর কি, একটা ধারণা কিন্তু সমাজ এখনও প্রচলিত। এমনকি বহু প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট স্কুলে দেখবেন যখন টিচার নিয়োগ করা হয়, সিভি চাওয়া হয়, তখন কিছু কিছু জায়গায় ম্যান্ডেটরি, ঠিক আছে, তারা মেল টিচার নেবে না আর কি, ঠিক আছে, তাদের ফিমেল টিচারই লাগবে আর কি, ঠিক আছে। এটা ধারণা রয়েছে যে প্রাইমারি সেকশনে বাচ্চাদের কন্ট্রোল ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করতে পারে আর কি, ঠিক আছে, মেয়েরা ভালো করতে পারে, সুতরাং প্রাইমারিতে মেয়েদেরকে বেশি ফেভারিটিজম করা হয়ে থাকে আর কি। অফিসিয়ালি করা হয় না, তো প্রাইভেট ক্ষেত্রে দেখা যায় এটা আর কি, বা সমাজে একটা ধারণা কিন্তু প্রচলিত হয়ে আছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে মেয়েদেরকে বলা হচ্ছে কি মেয়েরা প্রাইমারিতে ভালো পড়াতে পারবে আর কি, ঠিক আছে, মেয়েরা প্রাইমারিতে ভালো পড়াতে পারবে, এটাকে জেন্ডার স্টেরিওটাইপিং বলবো কি বলবো না, বলবো স্যার, এটাকে বায়াস বলবো না ডিসক্রিমিনেশন বলবো, বায়াস বলবো, মেয়েদেরকে সাপোর্ট করা হচ্ছে, এটাকে আমরা ট্র্যাডিশনাল রোল বলবো নাকি নন ট্র্যাডিশনাল রোল বলবো, ট্র্যাডিশনাল। তাহলে আমরা ট্র্যাডিশনাল, এটা কি মানে যে মেয়েরা মানে যে মেয়েরা মানে প্রাইমারি বাচ্চা ভালো সামলাতে পারবে, হ্যাঁ সে আমিও মানি, ঠিক আছে, যে একটা মেয়েরা মায়ের জাত হয়ে থাকে, তারা বাচ্চাদেরকে যেটুকু ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে পড়ানো তো আলাদা বিষয়, তাই না, ওখানে আদর করলে তো হবে না, পেডাগজি জানতে হবে আর কি, ঠিক আছে, যার পেডাগজিক্যাল নলেজ ভালো সে ভালো পড়াতে পারবে, সে ছেলে হতে পারে মেয়েও হতে পারে আর কি, ঠিক আছে, যার পেডাগজিক্যাল নলেজ ভালো থাকবে সে ভালো পড়াতে পারবে আর কি, ঠিক আছে। অনেক মেয়েকে দেখেছি আর কি, ঠিক আছে, স্কুলে গিয়ে সেই পিছনে স্কুলে গিয়ে পড়ানোর মধ্যে মোবাইল দেখছে আর কি, ঠিক আছে, চাপি সামলাতে পারছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে। অনেক ছেলেকে দেখেছি একদম আদর করে খুব যত্ন সহকারে পড়াচ্ছে, যার পেডাগজিক্যাল নলেজ ভালো সে ভালো পড়াতে পারবে, ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ট্র্যাডিশনাল রোল নন ট্র্যাডিশনাল রোল বোঝা গেল, আর আমাদের কোনটা মেনে চলা উচিত, আমাদের নন ট্র্যাডিশনাল রোল মেনে চলা উচিত। আচ্ছা, তাহলে আমরা কি কি বুঝলাম, আমরা আজকে বুঝলাম স্টেরিওটাইপিং বুঝলাম, স্টেরিওটাইপিং মানে হচ্ছে পার্থক্য করা, স্টেরিওটাইপিং বোঝার পরে আমরা বুঝলাম বায়াস, যদি কাউকে স্টেরিওটাইপিং করতে গিয়ে ফেভারিটিজম করলে আমরা ফেভারিটিজম করলে কাউকে সেটাকে বায়াস বলে, আর কাউকে অবহেলা করা হলে সেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলি আর কি, ঠিক আছে, এইটুকু জিনিস আমরা বুঝে গেছি আর কি, ঠিক আছে। আর ক্লাসরুমে গিয়ে আমরা কোনটা করব, আমরা বায়াস করব নাকি ডিসক্রিমিনেশন করব, ক্লাসরুমে গিয়ে বাচ্চাদের মধ্যে আমাদের কোনটা মেনে চলা উচিত বলুন, স্টেরিওটাইপ কোনটাই মানবো না। স্টেরিওটাইপ মানে কি ভালো স্যার, ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য, জেন্ডার ইকুইটি। স্টেরিওটাইপ মানবো না, বায়াস মানে কি একটাকে সাপোর্ট করা, হয়তো ছেলে বা মেয়েদের, তাও মানবো না, কোন একটাকে অবহেলা করা, কোনটাই মানবো না, ঠিক আছে। শিক্ষিত সমাজ আমরা কেন পড়ছি, আজকের ক্লাসের মানেটা কি, এগুলো আমাদের দূর করতে হবে আর কি, ঠিক আছে, আমরা এগুলো কোনটাই মানবো না, ঠিক আছে। এই স্টেরিওটাইপ মানে কি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য, ছেলে এটা পারে মেয়ে এটা পারে না, করাই যাবে না। বায়াস মানে কাউকে সাপোর্ট করা, ছেলেদেরকে বা মেয়েদেরকে বেশি কোনো একটা সাইডকে বেশি গুরুত্ব দেওয়া, এটাও করা যাবে না। ডিসক্রিমিনেশন মানে কাউকে অবহেলা করা, এটাও করা যাবে না। তাহলে আমাদের ক্লাসরুমে গিয়ে কিন্তু বা বর্তমান সমাজে আমাদের কোনোটাই করা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি করণীয়, আমাদের করতে হবে জেন্ডার ইকুইটি। তাহলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি বা ইকুইটি। তাহলে আমাদের হেডিং রয়েছে জেন্ডার ইকুয়ালিটি। ইকুয়ালিটি শব্দের অর্থ কি, ইকুয়ালিটির শব্দ অর্থ হচ্ছে সমতা। তাহলে আমার জেন্ডারের মধ্যে সমতা আনতে হবে, এই ছেলে এবং মেয়েদের মধ্যে
যে কোনো পার্থক্য নেই, শারীরিক মানে সামাজিক দিক থেকে, কাজের দিক থেকে কোনো যে পার্থক্য নেই, একটা ছেলে এবং মেয়ে যে সমান পাওয়ারের অধিকারী, এটা আমাকে প্রচার করতে হবে আর কি, ঠিক আছে। কোনো ক্ষেত্রে আর কি, ঠিক আছে, ছেলে এবং মেয়েদের মধ্যে কিন্তু স্টেরিওটাইপ, বায়াস, কোনোটাই করা যাবে না, সমতা, লিঙ্গ সমতা প্রচার করতে হবে, সমান, ঠিক আছে। ছেলেরা মেয়েরা উভয়ই ভালো কাজ করতে পারে আর কি, ঠিক আছে, উভয়ই ভালো রান্না করতে পারে আর কি, ঠিক আছে। যে যত প্র্যাকটিস করবে সে তত পাবে, কোনো দিক থেকে ভাগ বাটোয়ারা কিন্তু করা কিন্তু যাবে না। তাহলে আমাদের সবসময় জেন্ডার ইকুয়ালিটিকে কিন্তু প্রচার করতে হবে। তাহলে জেন্ডার ইকুয়ালিটিকে যদি আমরা প্রচার করতে চাই, তাহলে আমাদেরকে কোনটা মেনে চলতে হবে, ট্র্যাডিশনাল রোল নাকি নন ট্র্যাডিশনাল রোল? যদি আমরা ইকুয়ালিটিকে প্রচার করতে চাই, ইকুয়ালিটিকে প্রচার করবো, তার মানে আমাকে নন ট্র্যাডিশনাল রোলে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। তাহলে বেশ কিছু পয়েন্ট আমাদের যেগুলো খেয়াল রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বা এমনিতেও, সেগুলো 1 নাম্বার কি, জেন্ডার সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে কি? সেন্সিটিভিটি মানে হচ্ছে সংবেদনশীলতা, সংবেদনশীলতা। তাহলে সবার প্রথমে আমাদেরকে সংবেদনশীল হতে হবে এই পয়েন্ট সম্পর্কে, এই যে ছেলে এবং মেয়েদের মধ্যে পৃথকীকরণ যে করা যাবে না, দুজনে যে সমান পাওয়ারের অধিকারী আর কি, ঠিক আছে, এইটা নিয়ে আমাকে সংবেদন হতে হবে। অ্যাজ এ টিচার আপনাকে সেন্সিটিভ হতে হবে আর কি, ঠিক আছে, যে না আমি একজন শিক্ষিত, আমি টিচার, আমি পেডাগজি পড়ে এসেছি আর কি, ঠিক আছে, পড়ে আমি টেট পাস করে এসেছি, আমি এই সম্পর্কে জানি। আমি ক্লাসরুমে গিয়ে কখনোই কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ওরা কি কাজ করতে পারবে কি পারবে না, কে কি ভালো পারে পারবে, কখনোই আমি ছেলে এবং মেয়েদের মধ্যে আমি পৃথকীকরণ করব না, ঠিক আছে। যে ছেলেরা তোমরা কোনো সরস্বতী পুজোর প্রোগ্রাম হচ্ছে আর কি, ঠিক আছে, যারা ছেলেরা রয়েছে, সরস্বতী পুজোর কোনো প্রোগ্রাম চলছে, ঠিক আছে, স্কুলে যারা ছেলেরা রয়েছে তোমরা ব্যাগ নাও, ব্যাগ নিয়ে তোমরা বাজার করো আর কি, ঠিক আছে। যারা মেয়ে রয়েছে তোমরা আলপনা দাও মায়ের এখানে আর কি, ঠিক আছে। ঠিক হবে না? ঠিক হবে না? বলেন ঠিক হবে না হবে না? ঠিক হবে না। তাহলে কাজটা ঠিক হবে না আর কি, ঠিক আছে। ওই ভাগ করছি যে ছেলেদের কাজ কি বাজার করা আর মেয়েদের কাজ কি আলপনা দাও না। যারা যোগ্য আর কি এই কাজের জন্য যোগ্য, মেয়েদের মধ্যে যারা যেতে চায়, মেয়েদের মধ্যে যারা বাজারের ব্যাগটা তুলতে পারবে, যারা বাজার করার অভিজ্ঞতা রয়েছে মেয়েদের মধ্যে থেকে তারা যাও, ছেলেদের মধ্যে থেকে যাদের বাজার করার অভিজ্ঞতা রয়েছে তারা যাও আর কি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের ভাগ বাটোয়ারা করতে হবে আর কি। প্রাইমারি স্কুলে দেখবেন এখনো সেই ছেলে মেয়ে আলাদা আলাদা বসানো হয়ে থাকে আর কি, ঠিক আছে। এটাও কি ঠিক? এটাও কি ঠিক? এটাও ঠিক না আর কি, ঠিক আছে। এটাও ঠিক না আর কি। যেমন দেখবেন বড় বড় স্কুলে, প্রাইভেট স্কুলগুলোতে ছেলে মেয়ে একসাথে বসানো হয়ে থাকে আর কি, ঠিক আছে। কোনো দিক থেকে পৃথকীকরণ করাই যাবে না ছেলে মেয়েদের। অর্থাৎ আমাদেরকে এই জেন্ডার সম্পর্কে সেন্সিটিভ হতে হবে বা সংবেদনশীল কিন্তু আমাদের হতে হবে। পরের টপিক কি? পরের পয়েন্ট হচ্ছে পোর্ট্রে বোথ মেন অ্যান্ড ওমেন ইন নন ট্র্যাডিশনাল রোল, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ছেলে এবং মেয়েরা যে উভয়কেই আমাদের নন ট্র্যাডিশনাল রোলে দেখাতে হবে আর কি, ঠিক আছে। দেখবেন মনে করুন আমি একটা কোনো বই লিখছি আর ঠিক আছে, বাচ্চাদের জন্য, ঠিক আছে, বাচ্চাদেরকে জন্য মানে পড়ানোর জন্য আমাদের একটা টিএলএম লাগবে আর কি, ঠিক আছে। টিএলএম এর পুরো নাম হচ্ছে টিচিং লার্নিং প্রসেস আর কি, ঠিক আছে। যে কোনো একটা গল্প পড়াবেন বাংলা, আপনি এবার একটা টিএলএম নিয়ে যাবেন। এবার আপনি টিএলএম এ যে ছবিটা এঁকেছেন, টিএলএম এ কি ছবি এঁকেছেন? একজন মহিলা রয়েছে, সেই মহিলাটা সেই খুন্তি দিয়ে রান্না করছে, আর একজন পুরুষ লোক রয়েছে, সে খেতে গিয়ে চাষ করছে। আপনি এরকম একটা টিএলএম বানিয়েছেন বাচ্চাদের অন্য কোনো একটা বিষয় বোঝানোর জন্য, একটা গল্প রয়েছে, সেই গল্পটা বোঝানোর জন্য একটা টিএলএম বানিয়েছেন। সেই টিএলএম বানিয়ে নিয়ে গেছেন, সেখানে ছবি দিয়েছেন, একজন পুরুষ রয়েছে সে লাঙল দিয়ে কাজ করছে, আর একজন মহিলা রয়েছে সেখানে রান্না করছে। তাহলে এই টিএলএম এ আপনি ছেলে এবং মেয়ের দুটো ছবি এঁকেছেন। এখানে এই ছেলে এবং মেয়েকে আপনি ট্র্যাডিশনাল রোলে দেখালেন বাচ্চাদের সামনে, নাকি নন ট্র্যাডিশনাল রোলে দেখালেন এই টিএলএম এর মাধ্যমে? ট্র্যাডিশনাল রোল। আপনি ট্র্যাডিশনাল রোলে কিন্তু দেখালেন। তাহলে বাচ্চা এখানে আপনার টিএলএম দেখে কি শিখলো? আপনার টিএলএম দেখে শিখলো, আচ্ছা এখানে পুরুষের ছবি, পুরুষ জমিতে কাজ করছে মানে পুরুষ জমিতেই কাজ করে, মেয়ে রান্না করছে মানে মেয়ে রান্নাই করে। তাহলে বাচ্চাদের সামনে কি আমি এই যে টিএলএম এ বা যে কোনো জায়গায় তাহলে ছেলে এবং মেয়েকে সবসময় আমি ট্র্যাডিশনাল রোলে দেখাবো কি নন ট্র্যাডিশনাল রোলে দেখাবো? বলুন তো। নন ট্র্যাডিশনাল। নন ট্র্যাডিশনাল রোলে দেখাবো। এমনকি বর্তমান সময়ে যে বইগুলো আছে আর কি, ঠিক আছে, বইগুলো তো দেখবেন আর কি, ঠিক আছে, বইগুলোতে যখন উদাহরণগুলো রয়েছে, উদাহরণগুলোতে এরকমই ছবি দেওয়া রয়েছে, একজন উদাহরণ দেওয়া রয়েছে সেই আমাদের স্যার পশ্চিমবঙ্গের বইতে এটাই থাকে স্যার। হ্যাঁ, যে পশ্চিমবঙ্গ সরকার সব জায়গার বই, পশ্চিমবঙ্গ সরকারের বই, এনসিইআরটির বই আর কি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আর কি, ঠিক আছে। নতুন ভার্সন যে বইগুলো আছে সমস্ত উদাহরণ চেঞ্জ হয়ে গেছে আর কি, ঠিক আছে। যেখানে আগে বলা হচ্ছিল, ঠিক আছে, যে রামের বাবা ওখানে কাজ করে আর কি, ঠিক আছে, ওখানে লেখা থাকবে এখন রামের মা কাজ করে, ঠিক আছে, রামের বাবা রান্না করছিল আর কি, ঠিক আছে। তার মানে কি এখানে সব জায়গায় ছেলে মেয়েদেরকে নন ট্র্যাডিশনাল রোলে দেখা হচ্ছে। যে ধারণাটা আগে থেকে জন্মে ছিল রান্না করা মেয়েদেরই কাজ, ওখানে ছবি দেখানো হচ্ছে ছেলেরা রান্না করছে, ওই রকম গল্প ইনক্লুড করা হচ্ছে, ওই রকম উদাহরণ দেওয়া হচ্ছে। আপনিও ক্লাসে যখন উদাহরণ দেবেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল কিন্তু রাখতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এইবার যদি আমি বলি আর কি, ঠিক আছে, তাহলে প্রাইমারি স্কুলে যে মিড ডে মিল রান্না হয় সেখানে যে মহিলারা কাজ করে সেটা ঠিক না ভুল? বলুন তো। আমি যদি এই সেন্সে যদি বলি সেটা ঠিক না ভুল? বলুন। নন ট্র্যাডিশনাল রুল হিসেবে ভুল। ভুল
ঠিক আছে, সেটাও করা উচিত না আর কি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু সেটাও করা উচিত, কারণ বাচ্চারা ওটা দেখে কি দেখে না বলুন তো, মিড ডে মিলে কি রান্না করছে করছে না, তাহলে বাচ্চারা ওইখান থেকেও বুঝে যায়, ঠিক আছে, রান্না করাটা শুধুমাত্র মেয়েদেরই কাজ, তাই তো, সেটাও কিন্তু ভুল কাজ আর কি, ঠিক আছে, চলছে কিন্তু। আচ্ছা, তাহলে বোঝা গেল সবার নন ট্র্যাডিশনাল রোলের উভয়কে দেখাতে হবে। পরেরটা কি, ইউজ অফ জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। ইউজ মানে কি, আমাদের ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। স্যার ল্যাঙ্গুয়েজ মানে তো বাংলা ইংরেজি শিখেছিলাম, এবার জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ মানে কি, এই নিউট্রাল মানে কি বলুন তো, ছেলেরা ভালো জানবে, এই তো ছেলেরা ভালো জানবে, আমি একটা কথা বললাম, নিউট্রাল মানে কি, এটা ছেলেরা ভালো জানবে। এখানে বলুন তো আমি বায়াস করেছি নাকি ডিসক্রিমিনেশন করেছি, এই নিউট্রালের শব্দের অর্থ ছেলেরা ভালো জানবে, আমি কিন্তু নিজেই বলেছি, এখানে আমি বায়াস করলাম নাকি ডিসক্রিমিনেশন, বায়াস স্যার, বায়াস করলাম, বায়াস আমি ছেলেদেরকে গুরুত্ব দিলাম, তাহলে বায়াস করলাম। আমি কি বললাম, এই নিউট্রাল শব্দটার অর্থটা কি, ছেলেরা ভালো জানবে, কেন ভালো জানবে, ঠিক আছে, নিউট্রাল একটা বাইকের একটা ফাংশনের নাম, বাইকের একটা জিনিস আর কি, ঠিক আছে। বলুন তো নিউট্রাল মানে কি, বাইক সামনে যাবে না পিছনে যাবে না স্থির থাকবে, নিউট্রাল করা মানে কি, কোনো দিকে যাবে না। নিউট্রাল মানে কি, সামনের দিকেও যাবে না পিছন দিকেও যাবে না আর কি, ঠিক আছে, বাইক স্থির থাকবে আর কি, ঠিক আছে। তাহলে আমাদেরকে সেরকম জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ দিতে হবে, মানে জেন্ডারের দিক থেকে, ঠিক আছে, আমরা না আমি মেয়েদের দিকে সাপোর্ট করবো, না আমি পিছনের দিকে ছেলের দিকে সাপোর্ট, আমি ওদিকেও যাওয়া যাবে না এইদিকেও, আমাকে স্থির থাকতে হবে আর কি। নিউট্রাল মানে কি, কোনো দিকেই না আর কি। তাহলে আমি যে ভাষাটা ব্যবহার করবো সেই ভাষাটাও যেন স্থির হয় আর কি, ঠিক আছে, না ছেলেদের দিকে সাপোর্ট হচ্ছে না মেয়েদের দিকে সাপোর্ট হচ্ছে, তাহলে আমাকে স্থির ভাষা, জেন্ডারের দিক থেকে একদম নিরপেক্ষ, এখানে স্থির তো নয়, নিউট্রাল শব্দ অর্থ এখানে নিরপেক্ষ, এখানে আমাকে ভাষাটাও নিরপেক্ষ ভাষা ব্যবহার করতে হবে। জেন্ডার মানে কি, লিঙ্গ, আমাকে এখানে লিঙ্গ নিরপেক্ষ ভাষার ব্যবহার করতে হবে আর কি, ঠিক আছে। মনে করুন আমি যদি এখানে বলি, আমরা বলে থাকি যে সে পুলিশম্যান, পুলিশম্যান মানে কি, পুলিশকে আমরা পুলিশম্যান বলে থাকি। এখানে বলুন তো পুলিশের পরে কি লেখা আছে, সরি এখানে ম্যান লিখে দিয়েছি, ম্যান হবে না মেন হবে, আমরা এইভাবে লিখে থাকি MEN, এটা তো পুলিশম্যান বানান, তাই তো। তাহলে পুলিশ মানে পুলিশ, তারপরে MEN রয়েছে, MEN মানে কি বলুন তো, MEN মানে এই মেন মানে, এই মেন মানে কি, MEN মানে কি, পুরুষ তো বোঝাচ্ছে তো। পুরুষ। একের বেশি ছেলে তাহলে এই এখানে পুলিশম্যান যে বলা হচ্ছে, ঠিক আছে, পুলিশম্যানের ঠিক এখানে পুলিশ তো ঠিক ছিল, পুলিশের পরে মেন কেন লেখা হচ্ছে, মেন মানে তো পুরুষ। আচ্ছা পুলিশ কি মহিলারা কি হয় না, মহিলারাও তো হয় আর কি, ঠিক আছে, তাহলে পুলিশ ওমেনও বললো না, ওমেন কেন বললো না, মেন কেন বলছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে পুলিশম্যান এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডে বলুন তো কাউকে একটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, কাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই ওয়ার্ডের মধ্যে, এই ওয়ার্ডটার মধ্যে ভুল আছে তো, মেন কেন বলা হচ্ছে, ওমেনরা বলবে যে, ওমেনরা আবার বলবে যে আমাদের ওমেন কেন বললো না, পুলিশ ওমেন কেন বলা হয় না, পুলিশ মেন কেন বলা হয়, পুলিশ তো মেয়েরাও হয় আর কি, ঠিক আছে। তাহলে এই ধরনের ভাষা এটা আমাদের ব্যবহার করা যাবে না, এর বদলে আমাদের কি ব্যবহার করতে হবে, তাহলে এই যে ভাষাটা, এই ভাষাটা কি, এই ভাষাটা লিঙ্গ নিরপেক্ষ ভাষা নাকি লিঙ্গ পক্ষপাতিত্ব ভাষা, বলুন তো এই ভাষাটা লিঙ্গ নিরপেক্ষ ভাষা নাকি লিঙ্গ পক্ষপাতিত্ব ভাষা, এই যে ভাষাটা, এটা পক্ষপাতিত্ব ভাষা, কাদেরকে পক্ষপাতিত্ব করছে, পুরুষকে, পুরুষ, ছেলেদের স্যার। তাহলে দিস ইজ জেন্ডার বায়াস ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে পুলিশ মেন লেখা রয়েছে এটা জেন্ডার বায়াস ল্যাঙ্গুয়েজ, এখানে বায়াস করা হচ্ছে, ছেলেদেরকে বায়াস করা হচ্ছে, তাহলে আমাদের বায়াস করা হচ্ছে বা বাংলাতে পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি না, আমাদেরকে নিরপেক্ষ ভাষা ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে বা লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করতে হবে। তাহলে আমরা পুলিশ মেন না বলে পুলিশ ওমেন বলবো, তাই তো, তাহলে আমরা পুলিশ মেন না বলে পুলিশ ওমেন বলবো। তাহলে এইবার দেখুন তো পুলিশ যদি ওমেন বলি তাহলে এইবার আবার ব্যাস হয়ে যাবে না, পুলিশ ওমেন বললে আবার ব্যাস হবে তো, তাই না, এখন আবার মেয়েদের দিক থেকে বায়াস হয়ে যাবে, এবার আবার ছেলেরা বলবে তাহলে আমরা কি দোষ করলাম আর কি, ঠিক আছে, এবার আমরা কি দোষ করলাম, তাহলে পুলিশ মেনও আমরা বলবো না, পুলিশ ওমেনও আমরা বলবো না, তাহলে আমরা কি বলবো, পুলিশ অফিসার। পুলিশ অফিসারের মধ্যে বলুন তো ছেলে এবং মেয়ে কাউকে কি বোঝানো হচ্ছে পুলিশ অফিসার বলতে, না স্যার। তাহলে পুলিশ অফিসার হচ্ছে এটা একটা জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, লিঙ্গ নিরপেক্ষ ভাষা, আমাদের কিন্তু এই লিঙ্গ নিরপেক্ষ ভাষাই ব্যবহার করতে হবে, আমরা কোনো ক্ষেত্রে বায়াস ল্যাঙ্গুয়েজ যেমন পুলিশ মেন পুলিশ ওমেন কিন্তু বলবো না আর কি, পুলিশ মেন ওমেন দুটোই লিঙ্গ পক্ষপাতিত্ব ভাষা, জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, কোনো একটা জেন্ডারকে সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছিল আর কি, তাহলে আমরা নিরপেক্ষ থাকতে হবে কোনো দিকেই না, পুলিশ অফিসার বলে দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ছিল একটা উদাহরণ আর কি, ঠিক আছে। আরো যদি আমি বলি, মনে করুন চেয়ারম্যান বলে থাকি আমরা, ঠিক না ভুল, চেয়ারম্যান ভুল স্যার, ভুল, আমাদের কি বলতে হবে, চেয়ারপারসন। চেয়ারপারসন। একটা বাংলা কি গান ছিল ওই চেয়ারম্যান নিয়ে, ভুলে গেলাম, ঠিক আছে, যাই হোক মনে হয় আমার ঘরে আমি মেম্বার স্যার। হ্যাঁ আমার ঘরে আমি মেম্বার, যাই হোক
তাহলে চেয়ারম্যানের জায়গায় চেয়ার পার্সন বলতে হবে, ঠিক আছে। তারপরে এবার যদি আমরা বলি ক্যামেরাম্যান, ক্যামেরা, এই জায়গায় কি বলবো আমরা? পার্সন। ক্যামেরা পার্সন বলতে হবে। ব্যাটসম্যান স্যার। হ্যাঁ, আমরা ব্যাটসম্যান বলে থাকি, তাই না? ব্যাটসম্যান। হ্যাঁ, ব্যাটসম্যান বলে থাকি। তাহলে ব্যাটসম্যান তো মেয়েরাও তো হয়ে থাকে। এটা চেঞ্জ হয়ে গেছে বর্তমান স্যার, বিসিসিআই চেঞ্জ করে দিয়েছে। একদম, বিসিসিআই এখন চেঞ্জ করেছে, অনেকটা দেরি করে ফেলেছে আর বেটার হয়ে গেছে। আরো আগেই কিন্তু চেঞ্জ করা উচিত ছিল। যেমন যারা ক্রিকেট যারা বোঝে না, ঠিক বেটার আছে, হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আগে কি বলা হতো? আগে বলা হতো ব্যাটসম্যান, ঠিক আছে। কিন্তু ব্যাটস তো শুধুমাত্র তো পুরুষরাই তো ব্যাট ধরে না, পুরুষরাই ক্রিকেট খেলে, মেয়েদেরও ক্রিকেটের টিম রয়েছে, স্মৃতি মান্ধানা ভালো ক্রিকেট খেলে আর কি, ঠিক আছে। তাহলে মেন না বলে, ঠিক আছে, ব্যাটার বলা হয়ে থাকে আর কি, ঠিক আছে, তাদেরকে ব্যাটার বলা হয়ে থাকে। তাহলে এগুলো কি? এগুলো সবই হচ্ছে লিঙ্গ পক্ষপাতিত্ব ভাষা আর কি, ঠিক আছে। এখানে একটা জেন্ডারকে পক্ষপাতিত্ব করা ছিল। তাহলে এই লিঙ্গ পক্ষপাতিত্ব ভাষা বা জেন্ডার বায়াস ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার না করে আমরা ব্যবহার করব জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এগুলো কি ব্যবহার করব? এগুলো হচ্ছে জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। বলুন, কারো কোনো প্রশ্ন বায়াস ল্যাঙ্গুয়েজ এবং নিউট্রাল ল্যাঙ্গুয়েজের মধ্যে? কারো কোনো প্রশ্ন? স্যার আমি বলছি চেয়ারম্যান আর চেয়ারম্যান একই কথা না আলাদা? দেখুন, চেয়ারম্যান মানে কি? ম্যান মানে যদি বলতো চেয়ারম্যান, এই ম্যান মানে কি? ম্যান মানে তো পুরুষ। ম্যান মানে তো পুরুষ না, এ ম্যান। ম্যান মানে কি? ম্যান মানে সিঙ্গুলার নাম। MAN, ম্যান। ম্যান মানে এটা কি? ম্যান মানে মানুষ। ম্যান মানে মানুষ, ঠিক আছে। ম্যান মানে হচ্ছে মানুষ। ছেলে না মেয়ে এই ম্যান মানে? এটা তো সবাই কি বোঝাচ্ছে? যে কেউ হতে পারে, ছেলে হতে মেয়ে হতে পারে। এবার যদি বলি MEN, এই মেন মানে কি? এটা পুরুষকে বোঝাচ্ছে। পুরুষ। তাহলে আমাদের সমস্যা কোনটাতে? যদি ম্যান থাকে তাহলে সমস্যা, নাকি মেন থাকে তাহলে সমস্যা? কোনটাকে আমরা জেন্ডার বায়াস ল্যাঙ্গুয়েজ বলবো? ম্যান থাকলে সেটা বায়াস ল্যাঙ্গুয়েজ বলবো, নাকি মেন থাকলে বায়াস ল্যাঙ্গুয়েজ বলবো? বলুন তো। মেনটা থাকলে বায়াস করব। মেনটা বায়াস ল্যাঙ্গুয়েজ। যদি ম্যান থাকে, ম্যান থাকলে কোনো সমস্যা নেই আর, ঠিক আছে। যে সমস্ত বানানে MAN আছে, ম্যান মানে কি? ম্যান মানে মানুষের, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে তো ওখানে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না, ঠিক আছে। তাহলে যেখানে মেন থাকবে আর কি, যেমন চেয়ারম্যান, এগুলো সব মেন ছিল আর কি, ঠিক আছে। তাহলে এখানে সমস্যা আছে। এগুলো জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদের জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ আনতে হবে আর কি। বলুন, যতটুকু আমরা পড়লাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কি নেই? বলুন। কতজন জয়েন আছেন? 50 জন এখনো জয়েন আছে। যতটুকু আমরা পড়লাম, এখানে কারো কোনো রকম কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে কিছু, বলুন। কার কোথায়? স্যার। ম্যাডাম বলুন। স্যার বলছি, আপনি ওখানে একটা উদাহরণ দিয়েছিলেন যে ছেলেরা বাইক মানে জিজ্ঞাসা করেছিলেন একজনকে, তো ও বলেছিল যে ছেলেরা বাইক চালাতে পারে না। সেক্ষেত্রে ওটা হলো না কেন? বুঝতে পারলাম না। ছেলেরা বাইক ওটা চালাতে তো পারে? অবহেলা দেখি পারে না। ঠিক আছে ম্যাডাম, আবার দেখছি। ছেলেরা বাইক চালাতে পারে না। কাজ কি হচ্ছে? কাজ হচ্ছে বাইক চালানো নিয়ে। বাইক চালানো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ভাগ করা হলেই সেটা কি বলবো? ভাগ করা হলেই মানে জেন্ডার স্টেরিওটাইপ বলবো। তাহলে স্টেরিওটাইপ তো হচ্ছেই, এটা স্টেরিওটাইপ তো হচ্ছেই, স্টেরিওটাইপের উদাহরণ। এবার স্টেরিওটাইপ করতে গিয়ে লাইনে বলুন তো কি লেখা রয়েছে এখানে? কাউকে এখানে ভালো বলা হচ্ছে না কারণে অবহেলা করা হচ্ছে? কাউকে ফেভারিট করা হচ্ছে না কাউকে অবহেলা করা হচ্ছে? ভালো করে দেখে বলুন। অবহেলা স্যার। অবহেলা করা হচ্ছে। কাকে অবহেলা করা হচ্ছে? ছেলেদেরকে। ছেলেদেরকে। তাহলে এখানে এই লাইন পরে আমরা কি দেখলাম? অবহেলা করা হচ্ছে, পারে না বলছে। তাহলে অবহেলা করা হলে তাহলে আমরা সেটা কি বলবো? বায়াস বলবো না ডিসক্রিমিনেশন বলবো? বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ, এই উদাহরণটা ঠিক ছিল তাই তো? ঠিকই ছিল। মানে ওখানে আপনি মুছে দিয়ে মেয়েরা করলেন তো, জন্য। তাহলে এটা ছিল জেন্ডার স্টেরিওটাইপ। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা তাহলে এমসিকিউ এর দিকে যাব। আরো একটা থেকে গেল স্যার। কি থেকে গেল স্যার? জেন্ডার কনসিস্টেন্সি। ওটা এবার আলাদা করে চ্যাপ্টারই করিয়ে দেবো। ওটা কোহেলবার্গের একটা তত্ত্ব রয়েছে। কোহেলবার্গ জেন্ডার নিয়ে একটা থিওরি দিয়েছেন, একটা তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বে 3টা স্টেজ রয়েছে। আগের বার প্রয়োজন মনে করিনি, পড়াইনি, পরীক্ষায় আসেও নি, তবে এবার যথেষ্ট সময় আছে। এবার কোহেলবার্গের স্কিপ করে গেছেন আগের বারে।
স্কিপ না, পরীক্ষায় আসবে না জানি আর কি, ঠিক আছে, সেই জন্যই পড়ানো হয়নি আর কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট নয় আর কি। তো আমাদের কাছে এবার যথেষ্ট সময় আছে আর কি, এবার আমরা পড়ে নেবো আর কি, ঠিক আছে। তো এখানে তিনটা স্টেজ রয়েছে, জেন্ডার কনস্ট্যান্সি, জেন্ডার স্ট্যাবিলিটি আর জেন্ডার আইডেন্টিটি আর কি, ঠিক আছে, এই তিনটা স্টেজ রয়েছে, সেগুলো আমরা অন্য চ্যাপ্টারে পড়বো। বলুন স্যার, ম্যাডাম, বলুন। বলছি যদি কোশ্চেনটা এরকম থাকে যে মেয়েরা রান্না করতে পারে কিন্তু ছেলেরা পারে না, মানে পুরো সেন্টেন্সটাই এরকম ভাবে থাকে, তাহলে সেটা কোনটা হবে? মানে মানে বলছে, আপনি শুধু বলছেন পারে সীমাবদ্ধ থাকবে না, পুরো কোশ্চেনটা এরকম থাকবে, মানে পার্থক্য করবে দুজনের মানে মধ্যে। দুটোই দুদিক থেকে লিখে দেবে, তাই তো? যে ছেলেরা রান্না করতে পারে কিন্তু মেয়েরা পারে না। পারে তবে মেয়েরা পারে না। প্রথম অপশন, এটা স্টেরিওটাইপ হবে কি হবে না? হবে। বায়াস হবে কি হবে না? হবে। বায়াস হবে কি হবে হবে, তিনটাই হবে স্যার। ডিসক্রিমিনেশন হবে কি হবে না? হবে। হবে। তাহলে এর উত্তর অপশনে হয়ে যাবে একসঙ্গে তিনটা থাকবে না স্যার। অল অফ দ্য অ্যাবাভ থাকবে, অল অফ দ্য অ্যাবাভ থাকবে। তাহলে অপশন হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। যাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই তারা মাথা এরকম করবে কি ব্যাপার, কোনটা হবে আর কি, ঠিক আছে। স্যার কনসেপ্টটা ক্লিয়ার আছে, অপশনে তবে all of the above। স্টেরিওটাইপ আর বায়াস দুটো একসঙ্গে বেশিরভাগ থাকে না। থাকবে না তো, ম্যাক্সিমাম টাইম। প্রশ্ন তো কঠিন হয় না, সাইকোলজির প্রশ্ন কে বলে কঠিন হয় আর কি, ঠিক আছে। কঠিন তখন হবে যখন আপনাকে দুটো অপশন একসাথে দেবে, দেবেই তো না আর কি, ঠিক আছে। সবকিছু একটা প্যাটার্ন ধরা আছে আর কি, ঠিক আছে, ওই প্যাটার্নের বাইরে তো যাবে না প্রশ্ন আর কি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। লিঙ্গ একটি কি? দেখুন, যারা বাংলা করতে যান, স্যার বাংলা প্রশ্ন, এখান থেকে যদি বাংলায় প্রশ্ন দেয় তাহলে শেষ হয়ে গেছে খবর আর কি, ঠিক আছে। লিঙ্গ কি বলুন, এটা কার কথা জিজ্ঞেস করছে? জেন্ডারের কথা বলছে না সেক্সের কথা বলছে? জেন্ডার মানেও সেক্স, আবার হচ্ছে সেক্স মানেও, সরি, জেন্ডার মানেও লিঙ্গ, সেক্স মানেও লিঙ্গ। তাহলে বাংলা প্রশ্ন দেখে যদি সলভ করতে যান তাহলে কিন্তু হয়ে গেল খবর। তাহলে আমাদের এই জন্য যেতে হবে ইংলিশ প্রশ্নে। ইংলিশ প্রশ্ন কোথায় রয়েছে করুন। এই তো ভুল হয়ে গেছে আগের প্রশ্নটা। তাহলে আমাদের কি বলেছে? সেক্স ইজ অ্যান কি হবে? জেন্ডার মানে স্যার লিঙ্গ না স্যার? এই প্রশ্নটায় সেক্স রয়েছে, করুন, উত্তর করুন। এই যে সেক্স মানে কি? এক নাম্বার সাইকোলজিক্যাল এন্টিটি কনস্ট্রাক্ট। ইনেট মানে কি? ইনেট মানে হচ্ছে জন্মগত। ইনেট মানে হচ্ছে জন্মগত। সোশ্যাল মানে কি? সোশ্যাল মানে হচ্ছে সামাজিক। বায়োলজিক্যাল মানে কি? বায়োলজিক্যাল মানে হচ্ছে জৈবিক। তারপরে সাইকোলজিক্যাল মানে কি? সাইকোলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক। তাহলে আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে জিজ্ঞেস করেছে সেক্স। সেক্স মানে কি জানি? সামাজিক দিক থেকে পার্থক্য নাকি সেই শারীরিক দিক থেকে পার্থক্য? বলুন। শারীরিক দিক থেকে। শারীরিক দিক থেকে পার্থক্য। তাহলে এবার আপনারা উত্তর কি করছেন? 2 না 4? কি উত্তর আসছে? 4। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল বায়োলজিক্যাল বা জৈবিক দিক তো থেকে। সাইকোলজিক্যালের জায়গায় যদি স্যার ফিজিক্যাল থাকতো? সাইকোলজিক্যালের দিক থেকে ফিজিক্যাল থাকতো তাহলে এটাও সঠিক উত্তর হতো, এটাও সঠিক উত্তর হতো আর কি, ঠিক আছে। তাহলে তারপরে যদি দুটোই যদি থাকতো তাহলে আমরা কোনটা নিতাম? ফিজিক্যাল নেওয়া ভালো হতো নাকি বায়োলজিক্যাল নেওয়া ভালো হতো বলুন তো? বায়োলজিক্যালের মধ্যেই স্যার ফিজিক্যাল আছে। একদম, এই দুটো অপশন থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমাদের যেটা বেস্ট মনে হবে আর কি আমরা সেটা নেব। পরের প্রশ্ন করুন। চিলড্রেন অ্যাকোয়ার জেন্ডার রোলস। জেন্ডার রোলস মানে কি আমরা জানি? জেন্ডার রোলস মানে হচ্ছে সেই কার কি ভূমিকা, ছেলেদের কি ভূমিকা, মেয়েদের কি ভূমিকা, যেটা জেন্ডার টাইপিং এর মধ্যে আমরা জানতে পেরেছি। মানে আমার ভূমিকা সমাজের, মানে আমার সংসারের দায়িত্ব পালন করতে হবে, মেয়েদের ভূমিকা তাই সে বিয়ে করে সংসার করতে হবে আর কি। এই জেন্ডার রোলগুলো আমরা অ্যাকোয়ার করি মানে কি আমরা শিখি। তাহলে এই জেন্ডার রোলগুলো আমরা শিখি থ্রু অল অফ দ্য ফলোয়িং, নিম্নলিখিতগুলোর মাধ্যমে আমরা জেন্ডার রোলগুলো শিখে থাকি। এক্সেপ্ট মানে কি? ব্যতীত, মানে কোনটা বাদে? 4টা অপশন রয়েছে, নিচের 4টা অপশনের মাধ্যমে কোন অপশনটা বাদে বাদ বাকিগুলোর কাছ থেকে শিখি আর কি। সবগুলোর কাছ থেকে শিখি, একটা বাদে কোনটার কাছ থেকে শিখি না, এটা আমাদের প্রশ্ন। 1 নাম্বার কি বলেছে? মিডিয়া মানে কি? গণমাধ্যম। আমাদের প্রশ্নে কি বলেছে? কোথা থেকে আমরা আমাদের জেন্ডারের ভূমিকা শিখি না? সোশ্যালাইজেশন মানে কি? সামাজিকীকরণ। পরের অপশন কি? কালচার বা সংস্কৃতি। তারপরের অপশন কি? টিউটরিং মানে কি? শিক্ষাদান। তাহলে কোথা থেকে আমরা আমাদের জেন্ডার ভূমিকাটা শিখি না?
কি অ্যান্সার করছেন? ডি। তাহলে আমরা মিডিয়া, গণমাধ্যম বলতে কোনগুলোকে বোঝাই? সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে, টিভি, মাস মিডিয়া। ঠিক আছে, রেডিও, এগুলোর মাধ্যমে কি আমরা শিখি? বলুন তো সমাজে আমাদের কোনটা, আমাদের কি রোল? এখানেও শিখি। সেই তো আগে প্রাচীনকালে যে কোনো সিনেমাতে তো তাই দেখানো হয় আর কি, ঠিক আছে, যে প্রসেনজিৎ সেই 18 বছর হয়ে গেলেই পিছনে ব্যাকগ্রাউন্ড সং চলছে, প্রসেনজিৎ সংসারের কাজ সামলানোর জন্য বিদেশে পাড়ি দিয়েছে, ঠিক আছে, কলকাতায়, তাই না? এগুলো আমরা সমাজে দেখে আসছি। মানে ছেলেদের রোলই হচ্ছে সিরিয়াল দেখা, দেখেও শিখছে, সিরিয়াল দেখেও শিখছে। সিরিয়াল দেখে ঝগড়া শিখছে। হ্যাঁ, সিরিয়াল দেখে ঝগড়া শিখছে আর কি, ঠিক আছে, যে সিরিয়াল দেখেই শিখছে যে বাড়িতে নতুন বউ আসলেই শাশুড়ির সাথে লাগতে হবে আর কি, শেখা হচ্ছে আর কি। এগুলো জেন্ডার রোল, যে আমার কি রোল, ছেলের কি রোল, এগুলো শিখছে আর কি। তাহলে এগুলো আমরা গণমাধ্যম থেকে শিখি। সোশ্যালাইজেশন মানে কি? সমাজের নিয়ম কানুন শেখা। তাহলে সমাজ থেকেও শিখছি, সংস্কৃতি থেকেও শিখছি। শিক্ষাদানের মাধ্যমে কি এগুলো শেখানো হয়? তুমি ছেলে, তোমাকে এগুলো করতে হবে, তুমি মেয়ে, তোমাকে এগুলো করতে হবে। শিক্ষাদানের মাধ্যমে তো শেখানো হয় না। তাহলে আমাদের 4 হবে না, আর আমাদের সেটাই জিজ্ঞেস করেছে। পরের প্রশ্ন, ডিউরিং এ ক্লাসরুম ডিসকাশন, কোন একটা ক্লাসরুম ডিসকাশনের সময়, ক্লাসরুমে কোন একটা ডিসকাশন হচ্ছে, এ টিচার অফেন পেজ, অফেন মানে কি? এই অফেন মানে হচ্ছে প্রায়শই। তাহলে একজন শিক্ষক প্রায়শই পেজ মোর অ্যাটেনশন, একজন শিক্ষক প্রায়শই বেশি অ্যাটেনশন দিয়ে থাকে, বেশি মনোযোগ দিয়ে থাকে, টু বয়েজ, ছেলেদের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকে, দেন গার্ল, মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি মনোযোগ দিয়ে থাকে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? জেন্ডার বায়াস, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার রিলেভেন্স, জেন্ডার কনস্ট্যান্সি। সাজ্জাদ স্যার বলছে বায়াস, রোশনারা ম্যাডাম বলছে বায়াস। তাহলে কি বলেছে? একটা ক্লাসরুমে ডিসকাশন হচ্ছে, ডিসকাশন হওয়ার সময় টিচার কি করছে? অফেন মানে কি? টিচার প্রায়শই, পেজ মোর অ্যাটেনশন, তাহলে টিচার বেশি অ্যাটেনশন দিচ্ছে, বেশি মনোযোগ দিচ্ছে, টু বয়েজ, ছেলেদেরকে বেশি মনোযোগ দিচ্ছে, হ্যাঁ, দেন গার্ল মানে মেয়েদের তুলনায় শিক্ষক ছেলেদেরকে বেশি মনোযোগ দিচ্ছে আর কি, ঠিক আছে। এটা কিসের উদাহরণ? তাহলে এটা আমরা কি পেলাম এই লাইনে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে জেন্ডার বায়াসের উদাহরণ। পরের প্রশ্ন, আচ্ছা পরে আসে এগুলো। যাই হোক, 8:58 বাজে, আমার নেক্সট ক্লাস রয়েছে 9টা থেকে। তাহলে আজ আমরা এই টপিক আমরা এখানেই রাখছি আর কি। আমরা যতটুকু পড়লাম এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন এই টাইপেরই থাকবে সব আর কি, ঠিক আছে, আপনাদেরকে লেখানো থাকবে আর কি, একটা উদাহরণ দিয়ে দেবে যে এখানে কি করা হচ্ছে, বায়াস করা হচ্ছে নাকি ডিসক্রিমিনেশন করা হচ্ছে নাকি স্টেরিওটাইপ করা হচ্ছে আর কি, ঠিক আছে। এই ছিল আমরা থিওরি ক্লাস। আমরা প্রতিটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টার থেকেও কমপক্ষে 100টা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। 100-র নিচে আমরা করবো না। প্রতিটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টার থেকে আমরা 100-র উপরে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করবো। রোজ 20টা করে করলে 5 দিনে আমাদের 100 প্রশ্ন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো কাল থেকে আমরা এখান থেকে মক টেস্ট শুরু করবো আর কি। যতটুকু আমরা পড়লাম এইটুকুতে কারো কোনো প্রশ্ন বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন।